আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের অন্তরীকরণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। এডমিশন টেস্টে যারা অন্তরীকরণ নিয়ে ভয়ে আছো তাদের সকল ভয় দূর করার জন্য আজকে আমি অন্তরীকরণের উপর যত রকমের ম্যাথ হইতে পারে বা ম্যাথ আসতে পারে এডমিশন টেস্টে, সেই সকল প্রকার ম্যাথ আমি কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি তোমরা এই ক্লাসটি উপভোগ করবে। এই ক্লাসটি করার পর তোমাদের অন্তরীকরণের সকল ভয় দূর হয়ে যাবে, আর অন্তরীকরণের ভয় দূর হলে তোমাদের পরবর্তীতে যোগজীকরণের ভয়টাও দূর হয়ে যাবে। তোমরা জানো এডমিশন টেস্টে অন্তরীকরণ আর যোগজীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা চ্যাপ্টার। তো আজকে আমরা অন্তরীকরণ করব। অন্তরীকরণ চ্যাপ্টারটাকে আমি চারটা ভাগে বিন্যস্ত করেছি। যে আমি প্রথমে রেখেছি লিমিট, তারপরে সাধারণ অন্তরীকরণ, যেটা আর কি ফর্মুলা দিয়ে করা হয় সাধারণভাবে, পর্যায়ক্রমিক অন্তরীকরণ এবং সবার শেষে হচ্ছে অন্তরীকরণ প্রয়োগ। তো আমরা প্রথমেই লিমিটটা পড়বো না, আমরা প্রথমে পড়বো সাধারণ অন্তরীকরণ। কারণ তোমরা জানো যে লিমিটের 90% অঙ্ক লাপিতাল ল বা এল হসপিটাল ল দিয়ে করা যায়, আর 10 থেকে 15% ম্যাথ সাধারণভাবেই করা যায়। সো আমরা আর ওই লাপিতাল অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কিসের প্রয়োজন হয়? অন্তরীকরণের প্রয়োজন হয়। তাই আমরা আগে একটু অন্তরীকরণ শিখে নেব, অর্থাৎ সাধারণ অন্তরীকরণটা আমরা আগে পড়ব, তারপরে লিমিট, দেন হচ্ছে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ এবং হচ্ছে অন্তরীকরণের প্রয়োগ। তো এই চারটা পার্টে আমরা শেষ করব। তো সবচাইতে বেশি ম্যাথ আমরা সাধারণ অন্তরীকরণেই পাবো আর লিমিটেই পারবো। লিমিট আর সাধারণ অন্তরীকরণটাই মূলত বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বেশি কোয়েশ্চেন আসে। তো চলো আমরা চলে যাই। আমরা সিরিজ 1-এ 5টা ম্যাথ রেখেছি এবং এই 5টা ম্যাথ মূলত অন্তরীকরণের যে সাধারণ সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোর আলোকেই এই 5টা ম্যাথ আমি দিয়েছি। খুব সহজ ম্যাথ, এগুলো আমরা খুব দ্রুতই আমরা সলভ করে ফেলবো। অ্যান্ড আশা করি এই সূত্রগুলো তোমরা জানো। এরকম যে সাধারণ সূত্রগুলো আছে এগুলো তোমরা সকলেই জানো, আমার আর এইগুলো বলার কোনো প্রয়োজন নাই, সেটা আমি বিশ্বাস করি। তোমরা এই সূত্রগুলো তোমাদের পরিচিত, যে x⁴n হলে তা সেটার আনসার কি হয়? n × x⁴n−1। ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1/x। e⁻x এর ডিফারেন্সিয়েশন e⁻x। sin x কে অন্তরীকরণ করলে কি হয়? cos x। tan x কে করলে কি হয়? sec²x। এবং cot x কে করলে হয় -cos²x। একইভাবে বাকি 3টা ত্রিকোণমিতি কোনো পাঠটা তোমরা এটা জানবা, বা অথবা তোমরা বই থেকে বা যে কোনো বইয়ে কিন্তু এই সূত্রগুলো আছে। অর্থাৎ এগুলো হচ্ছে বেসিক সূত্র অন্তরীকরণের, এবং এগুলো তোমাদের জানা উচিত, তোমরা বই থেকে দেখে নিতে পারবা। তো আমি ম্যাথগুলো আমি একটু আনসার করে দিই তোমাদেরকে। তো তোমরা এইগুলা আমি না করালেও হবে, তারপরে তোমরা পারবা, কারণ সাধারণ সূত্রগুলোর আলোকে। তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে প্রথম ম্যাথটা ddx x−3। তো এই ক্ষেত্রে এই যে এক্সের উপরে যা আছে সেটা হচ্ছে n, অর্থাৎ এই যে প্রথম সূত্রটার সাথে কিন্তু হচ্ছে। তাহলে এটার আনসারটা কি? এটার আনসার হবে -3x⁴ n কত? -3 -3 -1, দ্যাট মিনস কত? -4, অর্থাৎ -3x⁻⁻4। ওই যে এখানে যে -3টা এটা সামনে চলে আসছে। তারপর পরেরটার আনসার কি? পরেরটার আনসার হচ্ছে এই যে তোমরা একটা রুট দেখতে পাচ্ছ, অনেকে রুট দেখে কি হও? ভয় পেয়ে যাও। তো ভয় পাওয়ার কিছু নাই, এটাকে তোমরা সুন্দর করে আনসার করে ফেলতে পারবা। এটাকে কিন্তু দুইভাবে আনসার করা যায়। হ্যাঁ, সো দুইভাবে আনসার করা যায়, তুমি চাইলে করতে পারো অনেকভাবেই। তো আমি যেটা সহজ সেটাই করতেছি। সেটা হচ্ছে যে তুমি একটু দেখো, ওই যে আগে আছে যেটা, সেটা হচ্ছে তোমার এটা চেন রুলের সাহায্যে না করি, এটা একটু এইভাবে করি। একটু দেখো, একটু ভেঙে নাও তুমি। ddx তুমি এই যে এটাকে লিখতে পারো 3√। 3√কে কি লিখতে পারো? তুমি কিন্তু 3√কে লিখতে পারো x, উপরে হচ্ছে তোমার স্কোয়ার, নিচে হচ্ছে 3, 1/3। হ্যাঁ, 1/3, কারণ আমরা জানি যে 3√, এটাকে কিন্তু লেখা যায় 1/3 লেখা যায়। আর আগে এখানে একটা পাওয়ার ছিল 2, ওই 2 ছিল গুণ আকারে, এই যে গুণ আকারে ছিল 2 x-এর উপরে আর কি। তো এই ক্ষেত্রে এভাবে x-এর উপরে 2/3 আসছে, এটা তোমরা পারো, এটা আমি বিশ্বাস করি। তাহলে এখন আমরা পরবর্তী প্রসেসটা কি হবে? পরবর্তী প্রসেসটা হচ্ছে সেম, যে এবার আমার পাওয়ার কি হচ্ছে? পাওয়ার হচ্ছে 2/3। তাহলে এটার আনসারটা কি হবে? 2/3x 2/3 মাইনাস হচ্ছে 1। তাহলে 2/3x, তুমি এখানে 3 নাও, তারপর হচ্ছে 2 মাইনাস হচ্ছে 3। দ্যাট মিনস এটার আনসারটা কত হচ্ছে? এটার আনসারটা হচ্ছে তোমার 2/3x, তারপর হচ্ছে -1/3। এটা হচ্ছে আনসার এই ম্যাথের। তাহলে আমরা পরের ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথটা যেটা, এটাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে। তো কীভাবে সিম্পলিফাই করবো আমরা দেখো আমরা কীভাবে সিম্পলিফাইটা করি। ddx, তারপর হচ্ছে এই দেখো, আমি একটু এটা আশা করি তোমরা সবাই বুঝবা।
এক্স টু দি পাওয়ার 9 এর নিচে একবার এক্স টু দি পাওয়ার 6 নেব, প্লাস এক্স কিউবের নিচে কী নেবো একবার এক্স টু দি পাওয়ার 6 নেব। তাহলে কি আসতেছে, তাহলে আসতেছে এক্স এক্স কিউব প্লাস হচ্ছে 1/x কিউব আসতেছে। এবার আমরা কি করব, একবার এই এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করব, আর একবার হচ্ছে 1/x কিউবকে ডিফারেন্সিয়েশন করব, তাহলেই আমাদের হয়ে যাচ্ছে। চাইলে এটাকে আরেকটু ছোট করা যায়, সেটা হচ্ছে 1/x কিউবকে কিন্তু তুমি লিখতে পারো এক্স ইনভার্স কিউব, এভাবেও কিন্তু লেখা যায়। তাহলে এবার কিন্তু ইজি হয়ে যাচ্ছে জিনিসটা, সেটা হচ্ছে এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো এক্স কিউবকে, তাহলে তুমি লিখে দিতে পারো 3x²। আর যদি এইটাকে ডিফারেন্সিয়েশন করতে চাও তাহলে -3টা সামনে চলে আসবে, -3 সামনে হয়ে প্লাসে মাইনাসে -3 হবে এক্স, তারপর হচ্ছে -3 আর হচ্ছে -1, তাহলে কি হচ্ছে -4। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এরপরের ম্যাথটা দেখো খুব সহজ, ddx 4 sin x মাইনাস cos x। তো এই ক্ষেত্রে দেখো একবার এটাকে ডিফারেন্সিয়েশন করবা, তারপর হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েশন করবা। তাহলে এই যে এটা হচ্ছে ধ্রুবক 4কে তুমি রাখো, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় cos x মাইনাস cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় মাইনাস sin x। তো আমরা এই যে এখানে দেখো sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসতেছে cos x, আর আরেকটা সূত্র আছে, তুমি যদি cos x কে ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসবে মাইনাস sin x আসবে। সো এই যে সাধারণ সূত্রগুলো, এগুলো তোমার অবশ্যই মনে থাকতে হবে বা তোমাকে পারতে হবে। তাহলে এই যে সাধারণ সূত্রগুলোর আলোকে আমি ম্যাথটা করাচ্ছি। তো cos x ডিফারেন্সিয়েশন করলে কি আসে মাইনাস sin x। তো এই যে আগের মাইনাস আর আরও একটা মাইনাস যে আসবে ওইটা মিলে হয়ে যাবে প্লাস, তুমি এখানে লিখে দাও sin x, তাহলে এটাই হয়ে যাবে আমাদের আনসার। তাহলে এর পরের ম্যাথটা একটু দেখো, এর পরের ম্যাথে কি আছে 3 ইন্টু, এটাও এভাবে করো, একইভাবে করো। আগে এই পার্টটুকু কি করো, 3 ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর তোমার ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সি, কারণ আমরা তো এই যে জানছি জিনিসটা, এই যে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি ই টু দি পাওয়ার এক্স। সো এটুকুর আনসার এটুকু, আর মাইনাস, তারপরে হচ্ছে -5 তো হচ্ছে ধ্রুবক, তো 5 লাও, আর ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, তার মানে হচ্ছে 1/x। তাহলে এটার আনসার কি আসতেছে 3 ই টু দি পাওয়ার x মাইনাস 5/x, এটাই হচ্ছে আনসার। তাহলে এই যে সাধারণ সূত্রগুলা, এই সূত্রগুলা যদি তোমার আয়ত্তে থাকে ইনশাআল্লাহ তুমি এই রিলেটেড ম্যাথগুলা পারবা। তাহলে সিরিজ 2-এ আমরা ইউবি ফাংশন সংক্রান্ত ম্যাথগুলো আমরা আনসার করব। তো তোমরা জানো ইউবি ফাংশনটা মূলত দুইটা ফাংশন, একটা ফাংশন যদি হয় ইউ আর এবং আরেকটা ফাংশন যদি হয় বি, দুইটা ফাংশন গুণ আকারে আছে, তাহলে এদের ক্ষেত্রে এদের অন্তরীকরণটা হবে প্রথম ফাংশন ডিডিএক্স পরের ফাংশনটা প্লাস পরের ফাংশন ইন্টু ডিডিএক্স আগের ফাংশন। সো এবং দুইটা ফাংশন যদি ভাগাকারে থাকে তাহলে কি হবে, ওই যে নিচের ফাংশনটা যেটা থাকবে হরের ফাংশনটা, এটা হর স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ ওই ফাংশনের স্কোয়ারটা হয়ে যাবে, এবং উপরে পরের ফাংশন ইন্টু আগের ফাংশনের অন্তরীকরণ মাইনাস আগের ফাংশন ইন্টু পরের ফাংশনের অন্তরীকরণ। সো এই ইউবি ফাংশন সংক্রান্ত আমরা এখানে আরও 4টা ম্যাথ রাখছি। তাহলে আমরা চলো সলভ করে ফেলি। তাহলে প্রথম ম্যাথটা দেখো, ম্যাথ নাম্বার 6। এটা কিন্তু এখানে একটা এক্স কিউব আছে এবং ই টু দি পাওয়ার এক্স আছে। তুমি এক্স কিউবকে একটা ফাংশন ধরতে পারো, ই টু দি পাওয়ার এক্স কিউব একটা ফাংশন ধরতে পারো। তাহলে এই ফাংশনগুলোকে তুমি একটু চিন্তা করতে পারো ইউবি ফর্মেটে, অর্থাৎ এই যে প্রথম সূত্রের মতো। তাহলে এটাকে অন্তরীকরণ করলে তুমি এটা কি করবা, প্রথমে প্রথম ফাংশনটা লিখবা এক্স কিউব ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ। তাহলে দ্বিতীয় ফাংশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ আমরা জানি কি ই টু দি পাওয়ার এক্স সি। তারপরে হচ্ছে একটা প্লাস, ওই যে সূত্রে ওখানে প্লাস আছে দিলাম প্লাস। তারপরে হচ্ছে 2 নম্বর যে ফাংশনটা সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এটা লিখো। তারপরে হচ্ছে 1 নম্বর অন্তরীকরণ মানে ফাংশন যেটা এক্স কিউব, এটার অন্তরীকরণ, এক্স কিউবের অন্তরীকরণটা কি হবে 3x², এটা তোমরা অবশ্যই জানো। তাহলে এটার আলটিমেটলি আনসারটা কি আসতেছে, আনসারটা আসতেছে এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার এক্স এক্স কিউব, এটা তোমরা তোমার সুবিধার মতো লিখতে পারো। তারপরে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ 3x² ইন্টু ই টু দি পাওয়ার এক্স, মানে এটা যে বিভিন্নভাবে থাকতে পারে। যাক, এটা হচ্ছে আনসার।
তাহলে আমরা পরের ম্যাথটা একটু দেখি, পরের ম্যাথটায় কি আছে। পরের ম্যাথটাও অনেকটা সেম, একটু দ্বিতীয় ফাংশনটার মতো আছে, অর্থাৎ দ্বিতীয় যে ইউ বাই বি এরকম। দেখো উপরে আছে x⁴, নিচে আছে ln x, উপরেরটাকে ধরো ইউ, নিচেরটাকে ধরো ভি। আচ্ছা, এটা তোমরা বুঝবা। তাহলে আমরা এটাকে কিভাবে আনসার করতে পারি, দেখো নিচের ফাংশনটাকে তুমি স্কোয়ার করে দাও ওইখানে সূত্র অনুযায়ী, তাহলে কি হয়ে যায় ln x স্কোয়ার। আর এখানে দেখো কি করতে হবে, বি ইন্টু ডিডি অফ এক্স অফ ইউ, অর্থাৎ আগের ফাংশন উপরের যে ফাংশনটা এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, নিচের ফাংশনের সাথে গুণ দিতে হবে। তাহলে আমি লিখি ln x নিচের ফাংশন ইন্টু উপরের ফাংশনের অন্তরীকরণটা কি হবে 4x³ লিখলাম। তারপর একটা মাইনাস দিতে হবে সূত্র অনুসারে। তারপরে হচ্ছে দ্বিতীয় নিচের যে ফাংশনটা আছে ln x, এটার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তার আগে উপরের ফাংশনটা গুণ দিতে হবে, অর্থাৎ উপরের ফাংশন x⁴ ইন্টু নিচের ফাংশন ln x, এই যে ln x কে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x, এটা আমরা জানি। তাহলে আমাদের আনসারটা কি আসতেছে, আমাদের আনসার আসতেছে এখানে 4x³ ইন্টু ln x মাইনাস x, আর x একটা x কাটা যাবে, তার মানে হচ্ছে এখানে থাকতেছে x³ আর এখানে নিচে থাকতেছে ln x হোল স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এখানে x³ কমন নেওয়া যায়, তো অপশনে কিন্তু এভাবেও থাকতে পারে, বা x³ কমন নিয়ে তারপরে একটু অন্য ফরম্যাটেও থাকতে পারে। সো সেটা তোমরা বুঝবা যদি ম্যাথটা পারো, তাহলে আনসার হয়ে যাবে এইটা। তো এর পরের ম্যাথটা আমরা দেখি। এরপরে কোয়েশ্চেন নাম্বার 8-এ যেটা আছে সেটাও একই রকম, যে উপরেরটাকে ইউ ধরো, নিচেরটাকে বি ধরো। সাধারণত এডমিশন টেস্টে ইউ/বি ফরম্যাটটা বেশি এসে থাকে, সো এটা একটু আমি বেশি লিখছি। তাহলে দেখো উপরের ফাংশনটা আর নিচের ফাংশনটা একই রকম, তাহলে তুমি লেখো যে একটু অনুবন্ধী টাইপ আছে। তো এই ধরনের রুট থাকলে তোমরা অনেকে ভয় পাওয়া যাও, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। নিচের √x-1কে ধরো তোমরা বি ধরবা, আর উপরেরটাকে ইউ ধরবা। তাহলে এইখানে কি হবে, √x-1 এটার উপরে হোল স্কোয়ার হয়ে যাবে, এটা তোমরা জানো কেন হবে। তারপরে হচ্ছে তোমার এই সূত্র অনুযায়ী এই যে নিচের ফাংশনটা √x-1 এটা ইন্টু উপরের ফাংশনটার কি হবে, ডিডিএক্স হবে, অর্থাৎ অন্তরীকরণ। তাহলে √x+1 এর অন্তরীকরণটা কি, √x-কে অন্তরীকরণ করলে কি হয়ে যায় 1/2x। আমরা জানি √x, এই যে √x এর অন্তরীকরণটা কি 1/2x, এটা আমরা সূত্র জানি 1/2√x। এই সূত্রটা আমরা শিখে নিবা, সাধারণ অন্তরীকরণে এই সূত্রটা আছে যে ddx অফ √x, এটার অন্তরীকরণ হচ্ছে 1/2√x। এটা হচ্ছে একটা সূত্র, এটা একটা কি সূত্র। তাহলে আমরা প্রথমে কি করছি, আমরা হচ্ছে এই যে এখানে √x-কে অন্তরীকরণ করছি, এইটুকু পাইছি। তারপর 1 হচ্ছে কনস্ট্যান্ট, 1কে অন্তরীকরণ করলে হয় 0, এটা দেখার দরকারই নাই। তাহলে এটা হচ্ছে আমাদের আমরা কি করলাম, আমরা এই যে ইউ ফাংশনটাকে, অর্থাৎ এই যে উপরের ফাংশনটাকে অন্তরীকরণ করলাম। তারপরে একটা মাইনাস দিতে হয়, তাই মাইনাস দিলাম। মাইনাস দেওয়ার পর আমরা কি করব, এবার আমরা ইউ যে জিনিসটা, অর্থাৎ ইউ হিসেবে কি আছে x+1 এটা লিখলাম। এটা লেখার পর আমরা অন্তরীকরণ করব কাকে, এবার আমরা বিকে অন্তরীকরণ করব, বিকে √x-1। এটার আনসার হচ্ছে সেম, √x এর অন্তরীকরণ হচ্ছে কি 1/2√x, আর 1 এর অন্তরীকরণ হচ্ছে 0, যেহেতু কনস্ট্যান্ট। তাহলে এখানে কি আসতেছে জিনিসটা আলটিমেটলি একটু দেখো, যে এখানে তোমার কি আসতেছে, একটু ভালো করে একটু দেখো, আনসারটা একটু ছোটো করা যায় কিনা। হ্যাঁ, 1/2√x কমন যায়, এখানে 1/2√x কমন যায়, আর এখানে থাকতেছে √x-1 মাইনাস হচ্ছে তোমার এখানে থাকতেছে √x-1, আর নিচে থাকতেছে √x-2 হোল স্কোয়ার। তাহলে এখানে একটু চিন্তা করে দেখো যে √x কাটা হচ্ছে -2, এখানে হচ্ছে -2 আর 2 কাটা অর্থাৎ -1, অর্থাৎ এখানে কি থাকতেছে -1/√x বাই হচ্ছে √x-2 হোল স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। তারপরের ম্যাথটা দেখো, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9টাও কিন্তু অনেকটা সেম। তো আশা করি এই কোয়েশ্চেন নাম্বার 9টা তোমরা পারবা। তোমরা এটা একটু পড়ায় দিই আমি জিনিসটা। তাহলে এটা দেখো, এটা কি হবে সেম 1 - sin x হোল স্কোয়ার। তারপরে হচ্ছে এই যে 1 - sin x একটু লিখো, কারণ এটা
বি হিসেবে থাকবে, বি ইন্টু ডিফারেন্সিয়েশন হচ্ছে ইউ, এ হচ্ছে 1 প্লাস সাইন এক্স, ওয়ানের ডিফারেন্সিয়েশন 0 প্লাস সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কি কজ এক্স, তাই না? হ্যাঁ কজ এক্স লিখো, কজ এক্স মাইনাস দাও, মাইনাস দেওয়ার পর এবার কী করবে, এবার হচ্ছে 1 প্লাস সাইন এক্স লিখো, 1 প্লাস সাইন এক্স, হ্যাঁ এটা লিখো। তারপরে এবার নিচে নিচে তুমি ডিফারেন্সিয়েশন করো, মাইনাস সাইন এক্স, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স, আর আগে একটা মাইনাস আছে, তার মানে কি এখানে মাইনাস, ওই মাইনাস আর এই মাইনাস গুণ করে কী হয়ে যাবে প্লাস, আর এখানে হয়ে যাবে কজ এক্স। তাহলে এরকম রইল জিনিসটা। তাহলে এখান থেকে আর একটু কী করা যায়, কজ এক্স কমন যায় উপরে, হ্যাঁ উপরে কিন্তু এখানে কজ এক্স কমন যায়, তাহলে কজ এক্স কমন নাও, তাহলে কী থাকতেছে 1 মাইনাস সাইন এক্স প্লাস 1 প্লাস সাইন এক্স, রাইট? হ্যাঁ তারপর নিচে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দেখো প্লাসের সাইন এক্স মাইনাসের সাইন এক্স কাটা, তাহলে 2 থাকতেছে উপরে, তাহলে 2 cos 2x, আর নিচে থাকতেছে 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার। এটা আনসারে থাকতে পারে এবং এটাকে আরও সম্প্রসারিত করা যায়, সো এখানে অপশনে কি থাকবে সেটার উপরে নির্ভর করে, তাহলে আমরা এটাকে আনসার ধরে নিই। তাহলে এই হলো আমাদের ইউবি সংক্রান্ত ম্যাথ। আমরা এখন চেইন রুলের ম্যাথগুলো দেখব। চেইন রুল মূলত হচ্ছে যে আমরা আগের যে ম্যাথগুলো করেছি সেখানে আর চলক হিসেবে ছিল এক্স, এইবারও চলক হিসেবে এক্সই থাকবে, কিন্তু এক্সের জায়গায় অপকৃত এক্স থাকবে, অর্থাৎ এক্সের জায়গায় মূলত ওই রিয়েল এক্সটা থাকবে না, একটা অপকৃত এক্স থাকবে। সেই অপকৃত এক্সটাকে আমরা একটু একটু এক্সপান্ড করে আমরা অন্তরীকরণটা করব। তো দেখো আমরা অন্তরীকরণটা কিভাবে করি। তো চেইন রুলটা বোঝা ইম্পর্টেন্ট, কারণ অ্যাডমিশন টেস্টে মূলত তোমাকে সহজ ম্যাথ দিবে না এত সহজে, অবশ্যই একটু চেইন রুলের একটু প্রয়োগ তোমার থাকবে, অবশ্যই থাকবে। তো তাহলে একটু লক্ষ্য করো, আমি যে ম্যাথগুলো এখানে লিখেছি, যে বেশ কয়েকটা ম্যাথ লিখেছি, এখানে একটু দেখলে তুমি বুঝতে পারবে যে ডিডি এক্স সাইন রুট এক্স। দেখো আমি যদি এখানে রুটটা না দিয়ে যদি এক্স দিতাম, তাহলে তুমি কি করতা, সাইন এক্স ডিডি এক্স অফ সাইন এক্সের জায়গায় এটার অন্তরীকরণটা কি লিখতা, যে কজ এক্স লিখে দিতা। কিন্তু এইবার তো এক্সের জায়গায় এক্স নাই, অর্থাৎ সাইনের পরে আর এক্স নাই, কি আছে রুট এক্স আছে। তো তাহলে কি হচ্ছে, এখানে এক্সের জায়গায় আসলে মূলত এক্সটা নাই, কি আছে এক্সের জায়গায় রুট এক্স আছে। এই জন্য আমি বলতেছি যে এক্সের জায়গায় মূলত অপকৃত এক্স আছে, বুঝতে পারছো? তো তাহলে এখন এটাকে কিভাবে অন্তরীকরণ করব, আমরা আগের মতোই অন্তরীকরণ করব। সেটা হচ্ছে যে ডিডি এক্স অফ সাইন এক্স, আমরা রুট এক্সকে ধরে নেব এক্স, তাহলে সাইন এক্সের অন্তরীকরণ কি আমরা জানি যে কজ এক্স, তাহলে এই যে এক্সের জায়গায় কি আছে রুট এক্স, এটাই লিখো কজ এক্স। এবার কি করতে হবে, এই যে এক্সের জায়গায় যা আছে অর্থাৎ রুট এক্স, এই রুট এক্সকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে রুট এক্সকে অন্তরীকরণ করলে আমরা জানি কি পাওয়া যায়, 1/2 রুট এক্স, এটা হচ্ছে ফর্মুলা, একটু আগে আমরা দেখেছি। তো তাহলে এই যে আমরা রুট এক্সকে অন্তরীকরণ করলে কী পাচ্ছি, 1/2 রুট এক্স পাচ্ছি, এটা হচ্ছে আমাদের আনসার। এটাকে আরেকটু কীভাবে লেখা যায়, যে কস রুট এক্স বাই হচ্ছে 2 রুট এক্স, এভাবে লেখা যায়। তাহলে এখানে কিন্তু আবার উল্টাপাল্টা কাজ করে না যায়, যে রুট এক্স আর রুট এক্স কিন্তু কাটা যাবে না, কারণ কজের পরে আছে কোন হিসাবে রুট এক্স আছে, এটাই কিন্তু আনসার হয়ে যাবে আমাদের। তাহলে এর পরের ম্যাথটা দেখো, পরের ম্যাথটাও সেম আগেরটার মতোই। তো আমরা জানি কজ এক্সের অন্তরীকরণ কি হবে, মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। এখন এবার দেখো এক্সের জায়গায় কিন্তু এক্স নাই, কি আছে রুট এক্স, আমরা তো রুট এক্স দিচ্ছি। এবার রুট এক্সকে আবার অন্তরীকরণ করতে হবে, কি করতে হবে, আবার অন্তরীকরণ করে গুণ আকারে লিখতে হবে। তাহলে রুট এক্সকে অন্তরীকরণ করলে কি হবে, 2 রুট এক্স। তাহলে এবারও জিনিসটা সেম আসতেছে, জাস্ট একটা সামনে মাইনাস আসছে, আর হচ্ছে সাইন রুট এক্স, হ্যাঁ সাইন রুট এক্স, আর নিচে আসতেছে 2 রুট এক্স, এরকম হচ্ছে আনসার। হ্যাঁ রাইট, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে। এবং এবার তারপরেরটা দেখো, তারপরেরটাও সেম, ই টু দি পাওয়ার এক্স, এক্সের জায়গায় কিন্তু এক্স নাই, কি আছে রুট এক্স আছে। তো তাও তো সমস্যা নাই, ই টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ আমরা কি জানি, ই টু দি পাওয়ার এক্স, তুমি লেখো ই টু দি পাওয়ার এক্স। এবার এক্সের জায়গায় যেহেতু এক্স নাই, ওটাকে অন্তরীকরণ করো, অর্থাৎ সেটা কি রুট এক্স, রুট এক্সকে অন্তরীকরণ করলে কি আসে, আবার একই আসতেছে রুট 2 রুট এক্স, 1/2 রুট এক্স। এটা কিন্তু গুণ আকারে থাকবে জিনিসটা, তো এটা হচ্ছে আনসার। বা এটাকে তুমি লিখতে পারো ই টু দি পাওয়ার রুট এক্স বাই হচ্ছে 2 রুট এক্স,
এভাবে লিখতে পারো। এটা হচ্ছে আমাদের আনসার। আর পরেরটা দেখো, পরেরটাও সেম। এবার দেখো একটা রুট আছে, রুটের নিচে ই টু দি পাওয়ার রুট এক্স আছে। সো ই টু দি পাওয়ার রুট এক্স থাকুক আর যাই থাকুক, রুটের নিচে যা থাকবে তাকে আমরা এক্স কল্পনা করব। কি কল্পনা করব? এক্স। তাহলে রুট এক্স তুমি চিন্তা করবা, ই টু দি পাওয়ার রুট এক্স এইটুকুই হচ্ছে মূলত এক্স, এটা চিন্তা করবা। তাহলে রুট এক্স এর অন্তরীকরণ কি আমরা জানি? 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স, টু রুট দিলাম এক্স, এক্স হিসাবে কি ধরছি? ই টু দি পাওয়ার রুট এক্সকে, অর্থাৎ ই টু দি পাওয়ার রুট এক্সকে আমরা কি ধরছি? এক্স ধরছি। এবার এই যাকে আমরা এক্স ধরছি, মূল এক্স ধরছি, মূলত এটা তো অপকৃত এক্স, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ই টু দি পাওয়ার রুট এক্স, এটার অন্তরীকরণ কি? ই টু দি পাওয়ার রুট এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার রুট এক্স, রাইট। এবার এই যে আবার এই যে ই টু দি পাওয়ার রুট এক্সকে অন্তরীকরণ করে পাচ্ছি আমরা ই টু দি পাওয়ার রুট এক্স, কিন্তু এক্সের জায়গায় কিন্তু কি এক্সটা তো নাই, কি আছে? রুট এক্স আছে, অপকৃত এক্স। রুট এক্সকে আবার অন্তরীকরণ করতে হবে, এই যে এই রুট এক্সকে। তাহলে এটার অন্তরীকরণ কি? 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। আশা করি বুঝতে পারছো। তাহলে এইবার আমরা কি করব? এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখানে লিখি না ই টু দি পাওয়ার রুট এক্স, উপরে লিখবো এই যে এইটুকুর জন্য ই টু দি পাওয়ার রুট এক্স, আর নিচে দেখো আমরা কি করতে পারি? 2 আর 2 কি করা যায়? গুণ করলে হবে 4, আর এখানে আছে রুট এক্স, লিখলাম রুট এক্স। এবার একটা জিনিস দেখো, এখানে রুট ই টু দি পাওয়ার রুট এক্স, তাই না? আমরা কিন্তু এটা এখানে লিখতে পারি, যে কি লিখতে পারি? রুট ই টু দি পাওয়ার রুট এক্স, এটাও লিখতে পারি। কিন্তু আনসারে এটা নাও থাকতে পারে, আনসারে কিন্তু অন্য একটা আনসার থাকতে পারে, কারণ এটাকে কিন্তু আরও এক্সপান্ড করা যায়। তো সেটা কীভাবে এক্সপান্ড করা যায় তুমি একটু চিন্তা করো, যে এই যে ই টু দি পাওয়ার রুট এক্স, এই যে ই টু দি পাওয়ার রুট এক্স, এটাকে কিন্তু লেখা যায় এভাবে, যে রুট ই টু দি পাওয়ার রুট এক্স ইন্টু রুট ই টু দি পাওয়ার রুট এক্স, মানে এইটাকে ভেঙে কিন্তু এভাবে লেখা যায়, কারণ রুট ই টু দি পাওয়ার রুট এক্স ইন্টু রুট ই টু দি পাওয়ার রুট এক্স, এখানে স্কোয়ার হয়ে যায়, রুট স্কোয়ার ক্যান্সেল, দ্যাট মিনস একটাই কিন্তু হয়ে যাবে। তো আর নিচে তো এরকম একটা জিনিস আছে, 4 রুট এক্স ইন্টু রুট ই টু দি পাওয়ার রুট এক্স, তাহলে একটা কাটা যায়, তাহলে আনসার কি আসবে? রুট ই টু দি পাওয়ার রুট এক্স বাই হচ্ছে 4 রুট এক্স। এটাই কিন্তু অপশনে থাকতে পারে আনসার হিসাবে, বুঝতে পারছো? অর্থাৎ আনসার হিসেবে এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। সো তুমি আবার উল্টাপাল্টা মানে বিব্রত বোধ করো না, কারণ যে কোনো একটাই থাকতে পারে, তোমাকে এটা মেধা খাটায় বুঝতে হবে। তাহলে এটা বুঝলাম, তাহলে আমরা পরের ম্যাথটা একটু দেখে ফেলি, পরের ম্যাথটা একটু দেখে ফেলি কুইকলি। পরেরটা হচ্ছে রুট সাইন টুয়াইজ এক্স। তো রুটের নিচে যা থাকবে তাকে আমরা এক্স ধরবো, যদিও এখানে অপকৃত এক্স আছে, এটাকে কি ধরবো? এক্স ধরবো। তাহলে এটাকে আমরা প্রথমে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি আসবে? 1/2 রুট এক্স, এক্স হিসেবে কি আছে? সাইন টুয়াইজ এক্স আছে, রাইট? হ্যাঁ, এটা কিন্তু আছে। সো আবার আমরা কি করতে পারি? সাইন টুয়াইজ এক্সকেও কিন্তু আমরা কি করতে পারি? এটাকেও কিন্তু আবার অন্তরীকরণ করবো, অর্থাৎ সাইন এক্সকে অন্তরীকরণ করলে কি আসে? কজ এক্স। এইবার দেখো যে কজ এক্সের ক্ষেত্রে এই যে এক্সের জায়গায় তো এক্স নাই, কি আছে? টুয়াইজ এক্সকে আবার অন্তরীকরণ বলে কি আসে? 2 আসে। তাহলে কি আসতেছে এখানে জিনিসটা? যে 2 cos টুয়াইজ এক্স, আর নিচে আসতেছে 2 রুট সাইন টুয়াইজ এক্স। তাহলে 2 কাটা, তাহলে আনসার কি আসতেছে? cos টুয়াইজ এক্স বাই হচ্ছে রুট সাইন টুয়াইজ এক্স, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা এই ম্যাথটাও দেখে ফেললাম। এবার আমরা পরের ম্যাথটা দেখে, এবার দেখো ডিডিএক্স cos এক্স। সো এই যে কজের পরে যা থাকবে এটা হচ্ছে এক্স, তাহলে কজ এক্সের ডিফারেন্সিয়েশন কি আমরা জানি? কজ এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স, এক্স হিসাবে কি আছে? কজ এক্স আছে, রাইট? তাহলে দেওয়া যাও এখানে কজ এক্স, তারপরে এই যে অপকৃত এক্স, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এই কজ এক্সের ডিফারেন্সিয়েশন কি? আবার মাইনাস সাইন এক্স। তো মাইনাস সাইন এক্স আর মাইনাস সাইন এক্স আগে ছিল, তাহলে এটা হয়ে যাবে প্লাস, দেওয়ার দরকার নাই। তাহলে এখানে কি হয়ে যাবে? বসে যাবে সাইন এক্স, বুঝতে পারছো? তো তারপরে এই এক্স তো প্রকৃত এক্সই আছে, এখানে তো আর অন্য কিছু নেই। তাহলে এটা হচ্ছে আমাদের কি? আনসার। অর্থাৎ এটা এরকমই হচ্ছে আনসার, সাইন এক্স আগে থাকতে পারে, সাইন ইন্টু কজ এক্স হচ্ছে পরে থাকতে পারে। যাক, এটা হচ্ছে আমাদের কি? আনসার। তাহলে এর পরেরটাও পারবা, যে এবার এর পরেরটা কি? এর পরেরটা হচ্ছে সাইন ইন্টু সাইন এক্স, এটা তোমরা পারবা, ডু ইট। আগেরটা বুঝলে এটা অবশ্যই পারবা। এর পরেরটা দেখো, এর পরেরটা দেখে তোমাদের একটু বিব্রতকর লাগতে পারে, যে ডিডিএক্স অফ সাইন স্কোয়ার এক্স। স্কোয়ার থাকলে তোমরা বিব্রতকর হয়ে যাও। আসলে স্কোয়ার থাকলে কি হবে? এটার ওই ওরকমভাবে হবে না যে সাইন এক্স ইকুয়াল টু কজ এক্সটা হয়ে যাবে, এরকম না। এবার এই স্কোয়ার থাকলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এক্স হিসেবে আসে এখানে সাইন এক্স
আর উপরে টুটা হচ্ছে এন হিসাবে আসে। তো তাহলে এটার আনসারটা কী হবে, টু সাইন এক্স, টু সাইন এক্স, 2 - 1 মানে হচ্ছে 1, ওটা লেখার দরকার নাই। তাহলে তারপর এক্স হিসেবে যেহেতু সাইন এক্স আছে, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কি, কজ এক্স, তাহলে 2 × সাইন এক্স কজ এক্স। এইটাকে আবার লেখা যায়, এটা কিন্তু 2 সাইন এ কজের সূত্র ত্রিকোণমিতি, তাহলে এটাকে আবার লেখা যায় সাইন টুয়াইজ এক্স এই হিসাবে লেখা যায়। তো এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আশা করি চেইন রুলটা তোমরা বুঝতে পারছো। আমরা এবার বিপরীত ত্রিকোণমিতির চেইন রুল নিয়ে আলোচনা করব। তার আগে আমি আশা করব যে তোমরা এই সূত্রগুলো জানো, বা না জেনে থাকলে এখন জেনে নিবে যে এই সূত্রগুলো দেখো পরিচিত অবশ্যই। ডিডিএক্স হচ্ছে সাইন ইনভার্স এক্স হচ্ছে 1/√1 - x²। এইটা জানলে পরেরটাও পারবা, কজ ইনভার্স এক্সটাও পারবা, কারণ এটা জাস্ট পার্থক্য হচ্ছে একটা মাইনাস, আগে একটা মাইনাস চলে আসবে, তারপরেরটা জানবা, অর্থাৎ 1, 2, 1, 3 আর হচ্ছে 5, এই তিনটা জানলে বাকি তিনটা পারবা। কারণ হচ্ছে দেখো ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, এটার আনসার হচ্ছে 1/1 + x²। আর কট ইনভার্স এক্সটা কী হবে, সামনে একটা মাইনাস চলে আসবে, -1/1 + x²। এবং সেক ইনভার্স এক্সটা হচ্ছে 1/x × √x² - 1, অ্যান্ড কসেক ইনভার্সের ক্ষেত্রে একটা মাইনাস সামনে চলে আসছে। তো এই 6টা সূত্র অবশ্যই আশা করি তোমরা জানবা। তো চেইন রুল মানে হচ্ছে এক্সের জায়গায় এক্স থাকবে না, অপকৃত এক্স থাকবে। তো আগের মতোই কাজগুলো আমরা করব। তো দেখো আমরা এখানে 4টা ম্যাথ রাখছি, যে ডিডিএক্স অফ e⁻tan ইনভার্স এক্স। তো আমরা সিম্পলভাবে জানি যে e⁻x এর জায়গায় কি আছে, ট্যান ইনভার্স এক্স আছে, এক্সের জায়গায় আছে ট্যান ইনভার্স এক্স। তো আমরা এক্স ধরেই কাজটা করব। তো e⁻x এর অন্তরীকরণ হিসেবে আমরা যা লিখতাম তাই লিখবো, তাহলে e⁻ উপরে যা আছে তাই লিখবো, অর্থাৎ e⁻tan ইনভার্স এক্সই লিখবো আমরা, যেহেতু e⁻x এর অন্তরীকরণ এটাই। কিন্তু এবার যেহেতু এক্সের জায়গায় এক্স নাই, ট্যান ইনভার্স এক্স আছে, অর্থাৎ অপকৃত এক্স, এটাকে অন্তরীকরণ করব। ট্যান ইনভার্স এক্সের অন্তরীকরণ কি, sec² x। আমরা আগের ম্যাথগুলোতে দেখছি এরকম একটা সূত্র ছিল, তো sec² x বা সাধারণ সূত্র আর কি, এটা ত্রিকোণমিতির। তাহলে এটা হচ্ছে আমাদের কি আনসার, রাইট। তারপরে হচ্ছে 2 নম্বর ম্যাথ, বা এখানে হচ্ছে 19 নম্বর ম্যাথটা, এটা আমরা একটু দেখব। এবার দেখো সাইন ইনভার্স x², অর্থাৎ এক্সের জায়গায় এক্স নাই, এক্সের জায়গায় কি আছে, x² আছে। যেমন এখানে কিন্তু এক্স আছে, কিন্তু এখানে কি আছে, x² আছে। তো সমস্যা নাই, আমরা এই সূত্র অনুযায়ী অঙ্কটা করব। অর্থাৎ আমরা কি করব, 1/√1 - x²। মানে হচ্ছে এক্সের জায়গায় কি আছে, x²। তুমি x² লিখলা মানে হচ্ছে এক্স লিখলা, আর তার উপরে কি দিবা, স্কোয়ার দিবা, বুঝতে পারছো? তাহলে এক্সের জায়গায় কি আছে, x², অর্থাৎ অপকৃত এক্স। তাহলে এই x²কে আবার অন্তরীকরণ করতে হবে। x²কে অন্তরীকরণ করলে কি আসে, 2x, অ্যান্ড এটা আশা করি তোমরা ভালো করে বুঝছো। তাহলে √1 - x⁴ এটাই হয়ে যাবে আনসার। সো এই লেভেলে আশা করি তোমরা এটা বুঝছো। তারপরে হচ্ছে কি আছে, ডিডিএক্স অফ সাইন × সাইন ইনভার্স এক্স। এবার দেখো সাইনের পরে কি আছে, সাইন ইনভার্স এক্স। এই সাইন ইনভার্স এক্সটা কিন্তু এক্স হিসেবে আছে, অর্থাৎ এই সাইন ইনভার্স এক্সটা হচ্ছে অপকৃত এক্স। তো সাইনের পরে যা থাকবে তাকে আমরা এক্স ধরবো। তাহলে সাইন এক্সের অন্তরীকরণ কি, কজ এক্স। তাহলে কজ লিখো, আর এক্স হিসেবে কি আছে, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, বুঝতে পারছো? আর এই যে সাইন ইনভার্স এক্স, এটা তো অপকৃত এক্স, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে চেইন রুলের মতো। অর্থাৎ তাহলে সাইন ইনভার্স এক্সের অন্তরীকরণ কি, 1/√1 - x², রাইট। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কি আনসার। এটাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারো, সেটা হচ্ছে কজ × সাইন ইনভার্স এক্স বাই হচ্ছে √1 - x²। এটা কিন্তু লেখা যায়। তো এটাই আমাদের কি আনসার। তাহলে এর পরের ম্যাথটা দেখো, এখানে সেক ইনভার্স এক্স, অর্থাৎ 2x, এক্স হিসাবে আছে 2x। তো এইটাও কিন্তু ওই সূত্রের মতো লেখা যায়। তাহলে এটার সূত্র কি, এটার সূত্র হচ্ছে যে এইটা। তো এটা মানে কি, এটা হচ্ছে তুমি আগে এক্স লিখবা, কি লিখবা, এক্স হচ্ছে এখানে এক্স আছে, কিন্তু এখন তো এখানে এক্স হিসেবে কি আছে, 2x। তাহলে তুমি লিখবা 2x x² - 1, অর্থাৎ হচ্ছে এক্স হিসেবে কি আছে, 2x কে যদি তুমি স্কোয়ার করো, দ্যাট মিনস 4x² - হচ্ছে 1। তো এবার এক্স হিসেবে যা ছিল 2x, এটাকে আবার অন্তরীকরণ করো। তাহলে 2x কে অন্তরীকরণ করলে কি আসে, 2 আসে, 2 গুণাকারে আসে এখানে। তো এটা এখানে উপরেই দেওয়া যায়।
তাহলে এটাই আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের আনসার। তো আশা করি ইনভার্স চেইন রুলটাও তোমরা বুঝতে পারছো। আমরা সিরিজ 5-এ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে ত্রিকোণমিতি রিলেটেড যে অন্তরীকরণগুলো, সেটা ম্যাক্সিমাম টাইম এই সূত্রগুলো থেকে ত্রিকোণমিতির যে সূত্রগুলো এখান থেকেই মূলত ইনভার্স ত্রিকোণমিতি বলো এখানে অঙ্ক এসে থাকে। তাহলে দেখো একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 2x বাই হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কট ইনভার্স কি এটার উল্টা, অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 2x, আর সেটা যদি সাইন হয় অর্থাৎ 2 tan ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই কি 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কসেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 2x, আর পরে কি আছে কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এই সূত্রগুলার থেকেই মূলত ম্যাক্সিমাম টাইম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অঙ্ক এসে থাকে। তাহলে এই সূত্রটা অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলবা, অ্যান্ড আশা করি করে ফেলছো। সো এই রিলেটেড কিছু ম্যাথ দেখো, এই সূত্রগুলাই ম্যাথ হিসেবে চলে আসে অনেক সময়। তো তোমরা এখানে দেখো ডিডিএক্স অফ সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, দেখো এইটুকু এই অংশটুকু কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাথ আকারে। সো এটার অন্তরীকরণ কি হবে, এটাকে তুমি যদি এভাবে চিন্তা করো যে সাইন ইনভার্স এক্স অর্থাৎ এই 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই টোটালটুকু করে যদি এক্স ধরো, সেভাবে যদি চেইন রুল অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে এবং আনসারটা বিশ্রী একটা আনসার চলে আসবে, বুঝতে পারছো? তো এখন এটাকে একটা সুন্দর ফরম্যাটে নিয়ে আসতে হবে। সেটা কি, যে তুমি এইটুকু সমান লিখতে পারো এইটুকু, অর্থাৎ 2 tan ইনভার্স এক্স সমান এরকম, এটা থেকে এটা লিখতে পারো। অর্থাৎ এইখানে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স জায়গায় তুমি 2 tan ইনভার্স এক্স লিখতে পারো। তাহলে তুমি এটা কি লিখবা, ddx 2 tan ইনভার্স এক্স। তাহলে এবার দেখো এটা তো এবার তো ইজি হয়ে গেল, কারণ 2টা হচ্ছে কনস্ট্যান্ট সামনে দেখো, আর tan ইনভার্স এক্স এর অন্তরীকরণ তো আমরা জানি যে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, রাইট? তাহলে এটার আনসার কি 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, বুঝতে পারছো? সো একইভাবে এই যে 23 নাম্বার ম্যাথটা, এটার আনসারও কত আসবে, 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। কেন? কারণ এখানে দেখো কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, এইটুকু, তো এইটুকু সমানত এইটুকু লেখা যায়, রাইট? এবং এইটুকুর অন্তরীকরণ করলে কি আসে, 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাই তো আসে, রাইট? মানে এই জিনিসটাই তো এখানে আসবে। তাহলে এটার আনসারও কত আসবে 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো এক্সের জায়গায় যদি এক্স থাকে, অর্থাৎ অপকৃত এক্স যদি না থাকে, তাহলে এই রিলেটেড ম্যাথের আনসার আসবে 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা তোমরা মুখস্থ রাখতে পারো, রাইট? এর পরের ম্যাথগুলো কিন্তু আবার একটু সমস্যা আছে, সেটা হচ্ছে এক্সের জায়গায় প্রকৃত এক্সটা নাই, এটাকে একটু ভেঙে সিম্পলিফাই করে নিতে হবে। যেমন এখানে দেখো tan ইনভার্স 4x বাই হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার, এটাকে তোমরা একটু সাজায় নাও, গুছায় নাও। তাহলে ddx tan ইনভার্স লিখো, এখানে 4xকে লেখো 2 ইন্টু 2x, আর এখানে 1 মাইনাস 2x হোল স্কোয়ার লেখা যায়, ঠিক আছে? তাহলে এইবার দেখো জিনিসটা এখানে কি হচ্ছে, যে tan ইনভার্স 2x অর্থাৎ 2x কে x কল্পনা করো, অর্থাৎ এবার এখানে 2xটা হচ্ছে আমাদের অবকৃত x, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় কি আছে 2x। তাহলে এটা দেখো কোন সূত্রের সাথে মিলে, এই যে দেখো তোমার এই যে এই সূত্রের সাথে মিলে tan 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটার সাথে মিলে। তাহলে এমন থাকলে আমরা এমন লিখতে পারি, দ্যাট মিনস আমরা এখানে লিখতে পারি ddx 2 tan ইনভার্স এক্স, এক্সের জায়গায় কি লিখবো আমরা, এক্স হিসেবে কারে ধরছিলাম 2x কে, তাহলে আমরা 2 tan ইনভার্স 2x লিখবো। তো আমরা একটা সিম্পলিফাই করলাম এতক্ষণ, এবার আমরা ম্যাথ করব। এবারে কিভাবে করব, এবার তো এটা ইজি, যে আমরা চেইন রুল এখানে অ্যাপ্লাই করব। কিভাবে, 2 তো কনস্ট্যান্ট, 2 আমরা লিখি, tan ইনভার্স এক্স হিসেবে কি আছে 2x, যাই থাকুক আমরা তো লিখবো কি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে হচ্ছে 2x এর উপরে হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 4x স্কোয়ার, রাইট? তো এক্স এর জায়গায় আছে 2x কে আবার অন্তরীকরণ করতে হবে, চেইন রুল অ্যাপ্লাই করছে এখানে, যেহেতু অপকৃত এক্স। তাহলে 2x কে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে কি আসবে, 2 আসবে উপরে, রাইট? ঠিক আছে, গুণ হিসেবে 2 থাকবে। তাহলে এবার কি হচ্ছে, এখানে 2 আর 2 গুণ করে হচ্ছে 4, আর নিচে হচ্ছে 1 বাই 1 প্লাস 4x স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কি আনসার। তাহলে এর পরের ম্যাথটা দেখো, এর পরের ম্যাথটাও সেম, এবারেও কিন্তু এটাকে একটু সাজায় নিতে হবে। তো সাজায় নেওয়ার আগে আমি একটু এটা মুছে ফেলি, তারপর এবার দেখো এটাকে কি করব আমরা, ddx তারপর হচ্ছে ddx অফ tan ইনভার্স, এবার এটাকেও এরকমভাবে করবো 2 রুট এক্স, হ্যাঁ
তারপর হচ্ছে 1 মাইনাস 2 রুট এক্স হোল স্কোয়ার। দেখো ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। দেখো এই যে আমরা কি করছি, 4 রুট এক্সকে বাংলায় লিখছি 2 ইন্টু 2 রুট এক্স, রাইট, 4 রুট এক্স, আর এখানে দেখো এখানে 4 এক্স কিন্তু হচ্ছে। তাহলে সমস্যা তো নাই। এবারও কিন্তু এই যে এই ফর্মুলার সাথে কিন্তু মিলতেছে আমাদের আগের ম্যাথটার মতোই। তাহলে আমরা এটাকে কি করতে পারি, আমরা এখানে লিখতে পারি ডি ডি এক্স 2 tan ইনভার্স এক্স হিসেবে কি আছে 2 রুট এক্স, আছে, বুঝতে পারছো? তাহলে এবার আমরা কি করতে পারি, এবার আমরা এইখানে 2 tan ইনভার্স এক্স যেহেতু এটা, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার মিনস হচ্ছে 4x, হ্যাঁ 4x হবে, কারণ 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর রুট এক্সের উপরে স্কোয়ার মানে হচ্ছে কি এক্স। এটা আবার যেহেতু এটা হচ্ছে তোমার অপকৃত এক্স, এটা কিন্তু আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে 2 রুট এক্সকে আবার অন্তরীকরণ করতে হবে। 2 রুট এক্সকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে কি আসবে, 2 ইন্টু 1/2 রুট এক্স, হ্যাঁ 1/2 রুট এক্স। দ্যাট মিনস তোমার এই যে 2 হচ্ছে ক্যান্সেল, আর এখানে কি আসতেছে, উপরে আসতেছে 2 আর নিচে আসতেছে তোমার রুট এক্স ইন্টু 1 প্লাস 4x। এটা হচ্ছে আমাদের আনসার, তাহলে আশা করি যে এই রিলেটেড ম্যাথগুলো তোমরা করতে পারবা। আমরা এখন বিশেষ ধরনের অন্তরীকরণ করব, সেটা হচ্ছে অব্যক্ত ফাংশন। তো অব্যক্ত ফাংশন আসলে কি, আমরা এতক্ষণ যে ফাংশনগুলো নিয়ে অন্তরীকরণ করেছি সেখানে একটা চলক ছিল, হয় এক্স ছিল এরকম, কিন্তু এইবার যে ফাংশনগুলো আমি এখানে লিখেছি তোমরা এখানে দেখো এক্স ওয়াই দুটাই আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই যে দেখো এখানে এক্সও আছে ওয়াইও আছে, এক্স ওয়াই একসাথেও আছে। তো যখন এক্স এবং ওয়াই দুটা চলক থাকবে কোনো ফাংশনের মধ্যে, তখন তাকে বলা হবে অব্যক্ত ফাংশন। তো এই ধরনের ফাংশনের অন্তরীকরণ করতে হবে আমাদেরকে একটা বিশেষ সিস্টেমে। সো এই ধরনের ফাংশনের আনসারটা হবে এরকম, যে আনসারটা হবে মাইনাস একটা বাঘ চিহ্ন দিবা, তারপর হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, উপরে হবে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, আর নিচে হবে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, তাহলে বুঝতে পারবো। ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, তো জিনিসটা আসলে কি, জিনিসটা হচ্ছে তুমি সামনে একটা মাইনাস দিবা, একটা দাগ দিবা, তারপর হচ্ছে এক্স এর সাপেক্ষে পুরো রাশিটাকে কি করবা বা ফাংশনটাকে অন্তরীকরণ করবা। তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ মানে হচ্ছে এক্সটা হবে চলক আর ওয়াইটা হয়ে যাবে কনস্ট্যান্ট। তো তাহলে তুমি প্রথমে যদি এক্স স্কোয়ারের অন্তরীকরণ করো, তাহলে এক্স এর সাপেক্ষে যেহেতু করতেছি, এক্স হচ্ছে চলক, তাহলে এক্স স্কোয়ারের অন্তরীকরণ কি হবে 2x প্লাস, এবার এক্স ওয়াই আছে, যেহেতু এক্স এর সাপেক্ষে করতেছি ওয়াইটা হয়ে যাবে কনস্ট্যান্ট আর এক্সটা হয়ে যাবে চলক। তো কনস্ট্যান্ট মানে ওয়াই লিখো, আর এক্সকে অন্তরীকরণ করলে তো ওয়ান তো লেখার দরকার নাই, প্লাস দেখো ওয়াই স্কোয়ার এক্স এর সাপেক্ষে করতেছি, দ্যাট মিনস ওয়াই হচ্ছে এখানে কনস্ট্যান্ট, তাহলে ওয়াই স্কোয়ারও কনস্ট্যান্ট আর কনস্ট্যান্টের অন্তরীকরণ হচ্ছে 0, এই 0 লেখার দরকার তো নাই, তাই না? এবার নিচে আর কি হবে, ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ হবে, দ্যাট মিনস ওয়াইটা হয়ে যাবে চলক আর এক্সটা কি হয়ে যাবে কনস্ট্যান্ট। তাহলে এবার পুরো রাশিটিকে আবার অন্তরীকরণ করব, তো এক্স স্কোয়ারটা অন্তরীকরণ করলে কি হবে 0 হবে, কারণ এক্স স্কোয়ার এবার কি হয়ে যাবে কনস্ট্যান্ট, কারণ ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতেছে। আচ্ছা, তাহলে 0 তো লেখার দরকার নাই, প্লাস এবার যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে এক্সটা কি হয়ে যাবে কনস্ট্যান্ট, আর ওয়াইকে অন্তরীকরণ করলে কি হয়ে যাবে 1, অন্ত লেখার দরকার নাই, প্লাস দেখো ওয়াই স্কোয়ার, যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তবে ওয়াই স্কোয়ার কি হবে, ওয়াই স্কোয়ার কি হয়ে যাবে 2y, রাইট? তাহলে এটাই হয়ে যাবে আমাদের কি আনসার। তাহলে আশা করি বুঝতে পারছো অব্যক্ত ফাংশন কি। তাহলে এর পরেরগুলো তোমরা পারবা। তাহলে পরেরগুলো আমরা একটু করে দিই। দেখো এর পরেরটা দেখো, এক্স তাহলে সামনে একটা মাইনাস দাও, x⁴ মানে হচ্ছে 4x³ আর প্লাস তোমার এখানে দেখো এবার কিন্তু এক্সের সাপেক্ষে করতেছি, তাহলে ওয়াই স্কোয়ার হচ্ছে আমার কনস্ট্যান্ট, আর এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x, রাইট? আর y⁴ তো এটা কনস্ট্যান্ট, তাহলে নিচে আবার নিচে কি হবে ওয়াই এর সাপেক্ষে মানে হচ্ছে x⁴ এর অন্তরীকরণ 0, বা এটা তোমরা বুঝতে পারতেছো। আর এক্স স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট, আর হ্যাঁ, আর ওয়াই স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2y প্লাস y⁴ এর অন্তরীকরণ হবে 4y³। তাহলে এটা হচ্ছে আমাদের কি আনসার, রাইট? তাহলে এর পরেরটা দেখো, এর পরেরটাকে কিন্তু একটু সুন্দর ফরম্যাটে নেওয়া যায় অসুন্দর ফরম্যাট থেকে, যে n এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে এই পাশে আনলে মাইনাস হয়,
মাইনাস e টু দি পাওয়ার n হয়, আর এই পাশে আসে 0। তো এবার যদি তুমি এটাকে অন্তরীকরণ করো তাহলে এটাই হবে আনসার, আগের মতোই জিনিসটা সেম প্রসেস। তো x টু দি পাওয়ার n কে অন্তরীকরণ করলে কি আসবে, n x টু দি পাওয়ার n মাইনাস 1, রাইট। y টু দি পাওয়ার n কিন্তু একটা কনস্ট্যান্ট হয়ে যাবে এবার, কারণ ওইটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, কারণ x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছে উপরে, আর e টু দি পাওয়ার n এটাও কনস্ট্যান্ট, তো এটাকে অন্তরীকরণ করলে 0 আসবে, এটাকে অন্তরীকরণ করলে 0 আসবে, তাহলে -0 লেখার তো দরকার নেই। এবার আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করি, y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে x টু দি পাওয়ার n হয়ে যাবে ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0 মাইনাস y টু দি পাওয়ার n, তাহলে একটা মাইনাস তো এখানে আছে, আর n থাকবে n y টু দি পাওয়ার n মাইনাস 1, রাইট। আর মাইনাস e টু দি পাওয়ার n কে অন্তরীকরণ করলে আসবে 0, তাহলে এখানে আবার মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এই যা থাকছে তাই হচ্ছে কি আমাদের আনসার। ইজি, ভেরি ইজি। তাহলে এর পরেরটা দেখো 29 নাম্বার ম্যাথটা, এটাও কিন্তু অনেকটা সেম প্রসিডিউর, বুঝতে পারছো? সো 29 নাম্বারটা তো আশা করা যায় যে তোমরা পারবা, কিন্তু এটাকে একটু সিস্টেমেটিক্যালি করতে হবে। সেটা হচ্ছে যে এখানে যেহেতু ই আছে, দ্যাট মিনস এরকম থাকলে আমরা একটু সিস্টেম করে নেব। সেটা হচ্ছে লন, উভয় পক্ষে কী করবো, লন আমরা গুণ দেবো, একটু সিম্পলিফাই করে নিতে হবে এটাকে। লন এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ উভয় পক্ষে আমরা লন নেব, আর লন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তো এই ক্ষেত্রে কী হচ্ছে, এখানে লন এক্স টু দি পাওয়ার 4 থাকতেছে, আর লন আর ই ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকতেছে কি এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ লন আর ই একসাথে থাকলে এগুলো ক্যান্সেল হয়ে যায়। তাহলে এরকম একটা ফর্মুলা আসছে। সো এইবার আমরা কি করব, এবার কিন্তু এটাকে একটু এক্সপান্ড করা যায়। সেটা হচ্ছে এই পাশে নিয়ে আসো তুমি, লন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স প্লাস হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। এবার দেখো এটা এক্স একসাথে আসে, তাহলে এটা হচ্ছে তোমার অব্যক্ত ফাংশন, এটাও অর্থাৎ একটু সিম্পলিফাই করে নেওয়া হয়েছে। এবার এটাকে তুমি একটু কি করো, এবার আগের মতোই লিখো, এটার আনসারটা কি আসবে, এটার আনসারটা আসবে মাইনাস দাও, তারপর হচ্ছে এবার আগের মতোই কস করো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/x, এক্স এর জায়গায় তো এক্স নাই, এক্স টু দি পাওয়ার 4 আছে, সো অপকৃত এক্স, এটাকে অন্তরীকরণ করলে কি আসে 4x3, হ্যাঁ 4x3 আসে, আর মাইনাস এক্সকে অন্তরীকরণ করলে কি আসে -1, আর ওয়াইকে অন্তরীকরণ করলে কি আসে 0 আসে। আর নিচে কি করবা, নিচে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ, দ্যাট মিনস লন এক্স টু দি পাওয়ার 4 এর অন্তরীকরণ কত 0, মাইনাস এক্স এর অন্তরীকরণ কত 0, ওয়াইয়ের অন্তরীকরণ কত আসবে 1, রাইট। তাহলে এখানে কি আসতেছে জিনিসটা, যে আসতেছে মাইনাস 4x3 বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আবার মাইনাস হচ্ছে 1, হ্যাঁ -1, এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে কি আনসার। তাহলে আশা করি তোমরা এই অব্যক্ত ফাংশন বুঝতে পারছো। পরামিতিক ফাংশনে এক্স চলকের ভ্যালু এবং ওয়াই চলকের ভ্যালু আর অন্য একটা তৃতীয় চলক দ্বারা প্রকাশ করা হবে, এমন ফাংশনকে বলা হবে পরামিতিক ফাংশন। তাহলে একটু লক্ষ্য করো, এখানে এক্স চলককে প্রকাশ করা হয়েছে এটি স্কোয়ার, অর্থাৎ এখানে টি আরেকটা চলক, তৃতীয় বা থার্ড একটা চলক, ওয়াইকেও কিন্তু প্রকাশ করা হয়েছে টি এর মাধ্যমে, ওয়াই ইকুয়াল টু 2i/t। তাহলে এক্স এবং ওয়াইকে যখন তৃতীয় কোনো চলকের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন সেই ফাংশনকে বলা হয় পরামিতিক ফাংশন। সো এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমরা ম্যাথগুলো কীভাবে করব সেটা আমরা একটু দেখে নিই। আমরা এক্স চলককে আমরা এই তৃতীয় চলক যেটা, সেটা দ্বারা আমরা ডিফারেন্সিয়েশন করে নিব, তারপর একইভাবে ওয়াইকেও আলাদাভাবে অন্তরীকরণ করে নিব। তাহলে দেখো আমি ম্যাথটা কীভাবে করি। তাহলে আমরা প্রথমে বের করব dx/dt, এই যে তৃতীয় চলক হচ্ছে টি এর সাপেক্ষে কি করলাম, এক্স চলককে অন্তরীকরণ করলাম। কিভাবে করব, dx/dt এর আনসারটা কি আসবে, টি হচ্ছে সাপেক্ষ, তাহলে এখানে a t স্কোয়ারের অন্তরীকরণটা কি হবে, a হচ্ছে ধ্রুবক, a লিখো, আর টি স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2t, দ্যাট মিনস 280 হচ্ছে আনসার। এখানে এটা কিন্তু আনসার না ম্যাথের, এটা হচ্ছে এই একটা পার্ট dx/dt। আর আরেকটা পার্ট আমাদেরকে আনসার করতে হবে, সেটা হচ্ছে dy/dt, অর্থাৎ ওয়াই চলককে, এই যে ওয়াই চলককেও কী করতে হবে, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু 2i/t কে যদি আমি অন্তরীকরণ করি তাহলে কি আসবে, 2i হচ্ছে কনস্ট্যান্ট, আর টি তো কাটা হয়ে যাবে, বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে টি এর সাপেক্ষে অন্তরীকরণ ওয়াই। তাহলে এইবার আমরা কি করব, dy/dx, অর্থাৎ এই যে নিচের টুকু dy/dt, এটা হচ্ছে উপরে থাকবে, dy/dt এটা হচ্ছে উপরে থাকবে, ভাগ হচ্ছে dx/dt, বুঝতে পারছো। তো এটা হচ্ছে ব্যাপারটা। তাহলে dy/dt সমান আমরা কি পাইছি, 2i পাইছি, আর dx/dt যে এটা পাইছি 2i/80, তাহলে আনসার কি, 2i কাটা 1/t, এটা হচ্ছে আমাদের কি আনসার, এই ম্যাথের আনসার। অর্থাৎ এইটাই হচ্ছে তোমার dy/dx, হ্যাঁ
এটাই dy/dx, এটাই কিন্তু এরকম জিনিসটা আনসার। তো আশা করি বুঝতে পারছো। তাহলে এর পরেরটাও কিন্তু আমরা সেম আনসার করবো। এবার দেখো এক্সকে কি দ্বারা, কোন চলক দ্বারা প্রকাশ করা হয়েছে? থিটা দ্বারা। এ সাইন এগুলো তো কনস্ট্যান্ট, তাহলে থিটা দ্বারা প্রকাশ করা হয়েছে। ওয়াইকেও কি করা হয়েছে? থিটা দ্বারা প্রকাশ করা হয়েছে, রাইট। তো এইবার কিন্তু 3 নম্বর চলক বা থার্ড চলকটা হচ্ছে থিটা। সো আমরা একই কাজ করব, থিটার সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করব এবং থিটার সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করব। তাহলে আমরা কি করব? আমরা এখানে লিখব dx/d থিটা, dx/d থিটা। তাহলে এটার আনসারটা কি আসতেছে? এটার আনসার আসতেছে, দেখো এখানে থিটাকে অন্তরীকরণ হচ্ছে 1। আমরা একটু দেখো এখানে এটাকে আমরা একটু রাখি, বাইরেই রাখি। থিটাকে অন্তরীকরণ করলে কি হবে? থিটা থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন থিটাকে অন্তরীকরণ করলে কি আসে? সাইন থিটাকে অন্তরীকরণ করলে আসে কস থিটা। তাহলে এখানে লিখো কস থিটা, হ্যাঁ ঠিক আছে, কস থিটা। তাহলে এবার এটাকে আমরা কি লিখতে পারি? এ মাইনাস এ কস থিটা, মানে এটা গুণ করে দিলাম, রাইট। তাহলে এটা হচ্ছে dx/d থিটা। অ্যান্ড একইভাবে আমরা কি করতে পারি? dy/d থিটা বের করতে পারি, এই যে এইটার ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এটার ক্ষেত্রে সেম জিনিসটা আমরা করতে পারি, যে এ রাখো আর এখানে 1কে অন্তরীকরণ করলে কত আসে? 0, যেহেতু কনস্ট্যান্ট। আর কস থিটাকে অন্তরীকরণ করলে কি আসে? মাইনাস সাইন থিটা। তো এখানে একটা মাইনাস আছে, আর মাইনাস গুণ করলে কি হবে? প্লাস সাইন থিটা আসবে, রাইট। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা কি আসতেছে? এ আর 0 গুণ করলে হচ্ছে 0, এ আর সাইন থিটা গুণ করলে কি আসে? এ সাইন থিটা, এ সাইন থিটা। তাহলে এবার কি করব? এই যে dy/d থিটা বাই হচ্ছে dx/d থিটা ভাগ করবো, অর্থাৎ এইটুকু এইটুকু দ্বারা ভাগ করে ফেলবো। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের dy/dx। তাহলে কি আসতেছে? এ সাইন থিটা বাই হচ্ছে এ মাইনাস, এটা কমন নেই, হ্যাঁ এটা কমন নেই, তাহলে কি আসতেছে? 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা। আর তাহলে এ ক্যান্সেল, এ ক্যান্সেল হলে হবে সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা। এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আশা করি পরামিতিক ফাংশন তোমরা বুঝতে পারছো। আমরা এবার অন্তরীকরণের প্রয়োগ নিয়ে আলোচনা করব। তো সিরিজ 8-এ আমরা যে ম্যাথগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাল সংক্রান্ত। তো একটা বিষয় এখানে জেনে রাখা উচিত, সেটা হচ্ছে আমরা যখন কোনো ফাংশনকে অন্তরীকরণ করি তারপরে যে ভ্যালুটা পাওয়া যায় অর্থাৎ রেজাল্টটা, সেটা হচ্ছে ডালের মান। অর্থাৎ একটা বক্ররেখা, সেই বক্ররেখার যে একটা ডাল থাকে, সেই ডালটা হচ্ছে সেই বক্ররেখার ফাংশনটাকে অন্তরীকরণ করলে যে ভ্যালুটা পাওয়া যায়, সেই ভ্যালুটাই হচ্ছে ওই বক্ররেখার ডাল। তাহলে এখানে একটু দেখো, আমরা কোয়েশ্চেন নাম্বার 36-এ একটা বক্ররেখার ফাংশন দেখতে পাচ্ছি। এই ফাংশনের মূল বিন্দুতে ডাল বের করতে বলছে। হ্যাঁ, মূল বিন্দুতে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে আমরা আগে ঢাল বের করব। ডালটা কীভাবে বের করব? এই ফাংশনটাকে জাস্ট অন্তরীকরণ করে ফেলবো, তাহলে কি পেয়ে যাব? ডাল পেয়ে যাব। তাহলে এইখানে ফাংশনটাকে যদি আমরা অন্তরীকরণ করি, dy/dx, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আনসারটা কি আসতেছে? আনসারটা আসতেছে এখানে 2x² অন্তরীকরণ করলে কি আসে? 4x। আর হচ্ছে প্লাস 4x-কে অন্তরীকরণ করলে আসে 4, আর মাইনাস 6-কে অন্তরীকরণ করলে আর কত আসবে? 0। তাহলে এটা হচ্ছে আমাদের ঢাল, এটুকু হচ্ছে ঢাল, কারণ অন্তরীকরণের রেজাল্ট যেটা, এটা হচ্ছে ডাল। এখন বলছে মূল বিন্দুতে ডাল, মূল বিন্দু মানে হচ্ছে 0 0 0,0, রাইট। তাহলে 0,0 দ্যাট মিনস এক্সের মান 0, ওয়াইয়ের মান 0। এই ডালে তো আর ওয়াই নাই, এক্স আছে। তাহলে এক্স এর মানটা বসাই দেবো, এক্স এর মান কত হবে? 0, কারণ মূল বিন্দুতে এক্স এর মান 0। তাহলে এখানে এক্স এর মান তুমি 0 বসাও, তাহলে 4 × 0 + 4, দ্যাট মিনস 4। তাহলে মূল বিন্দুতে ডাল কত? 4। এটা হচ্ছে আমাদের কি? আনসার, রাইট। এবার দেখো পরের ম্যাথটা, যে কোয়েশ্চেন নাম্বার 37, x² + y² = 25-এ 4, -3 বিন্দুটি ডাল কত? তো একইভাবে আমরা এটাকে কি করব? অন্তরীকরণ করব। এবার দেখো এই ফাংশনটা কিন্তু আবার এবার কিন্তু হচ্ছে ইমপ্লিসিট, বা ওই যে আমরা একটু আগে পড়ছি যেটা, ওই ধরনের ফাংশন। সেটা কি? যে তোমার অব্যক্ত ফাংশন। দেখো এক্সও আছে, ওয়াইও আছে। তো এই ফাংশনের আমরা অন্তরীকরণ বের করব। অন্তরীকরণটা কি? dy/dx। এটার আনসার কি? মাইনাস, তারপর হচ্ছে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করো। তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি আসবে? 2x আসবে উপরে, আর নিচে কি আসবে? নিচে আসবে 2y। ওটা তো এই 0 হবে। এটা হচ্ছে তোমার আনসার, টোটো কাটা। দ্যাট মিনস কি আসতেছে? -x/y আসতেছে, রাইট। এবার বলছে তাহলে এটা হচ্ছে ডাল, আমরা অন্তরীকরণ করে যা পাইছি তাই হচ্ছে ডাল। তাহলে ডাল হচ্ছে এটা, কিন্তু কি বলছে? কোন বিন্দুতে ডাল? 4, -3। আগেরটা বলছে মূল বিন্দু, এবার কি? একটা
একটা নির্দিষ্ট বিন্দু উল্লেখ করে দেওয়া আছে। দ্যাট মিনস এক্স এর মান হচ্ছে 4, ওয়াই এর মান কত হচ্ছে -3। তাহলে তোমার এখানে এক্স এর জায়গায় 4 বসাও, ওয়াই এর জায়গায় কি বসবা -3। তাহলে এক্স এর জায়গায় বসাও, এখানে একটা মাইনাস আছে 4 আর ওয়াই এর জায়গায় হচ্ছে -3, রাইট। মাইনাস মাইনাস তো কাটা, তাহলে আসতেছে কি 4/3, এটা হচ্ছে আনসার। তাহলে এর পরের ম্যাথটা দেখো, এর পরের ম্যাথটা অনেকটা সেম। দেখো এক্স এর কোন মানের জন্য y = x + 1/x বক্ররেখার ঢাল 0 হবে। এবার বলে দিচ্ছে ঢাল কত হবে 0, রাইট। আর এটা হচ্ছে কি বক্ররেখার সমীকরণ। আচ্ছা ঠিক আছে, x এর মানটা চাইছে, চলকের মান চাইছে। তা আমরা কি করব, আমরা আগে ঢাল বের করব, ঢাল বের করে কত ধরবো 0 ধরবো। তাহলে এই যে জিনিসটা dy dx, এটার আনসার কত আসছে dy dx = এই বক্ররেখার এটা যদি দেখো x কে যদি অন্তরীকরণ করো তাহলে আসবে 1 + 1/x কে যদি অন্তরীকরণ করো তাহলে কি আসবে -1/x², অর্থাৎ -1/x²। আমরা এটা কিন্তু এই সূত্রটা কিন্তু আমাদের জানা উচিত, আমরা এটা প্রাথমিক সূত্র। এটা 1/x এর অন্তরীকরণ হচ্ছে -1/x², রাইট। তাহলে এটা হচ্ছে তোমার ঢাল, অন্তরীকরণের রেজাল্ট মানে হচ্ছে কি ঢাল। ঢাল = কত ধরবো আমরা 0 ধরবো। তাহলে আমরা এটুকু সমান কি ধরবো 0, কারণ বলছে এখানে 0 হবে, 0 হলে x এর মান বের করবো। তাহলে এটা এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে 1/x² = 1 বা x² কি লিখতে পারি, x² 1 লিখতে পারি। তাহলে x এর দুইটা মান আসে, x এর দুইটা মান +-1, এটা হচ্ছে আনসার। x এর মানই চাইছে, x এর কোন মানের জন্য এটা হবে, তাহলে এটা হচ্ছে আমাদের কি আনসার। সো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা সিরিজ 9-এ গুরুমান এবং লঘুমান সংক্রান্ত ম্যাথগুলো করব। ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে প্রায়শই ম্যাথ এসে থাকে। তো আমরা গুরুমান এবং লঘুমান সংক্রান্ত দুইটা ম্যাথ আমি লিখেছি, দুইটা ম্যাথের সলভ করে দেব। অর্থাৎ তোমাকে একটা ফাংশন দেবে, ফাংশন দিয়ে বলবে গুরুমান বের করো এবং লঘুমান বের করো। এখন গুরুমান আর লঘুমান জিনিসটা কি এটা বোঝার চাইতে গুরুমান এবং লঘুমান বের করাটা ইম্পর্ট্যান্ট। কেন? কারণ হচ্ছে তুমি এখন ভর্তি পরীক্ষা দিবা, তোমার এখন বের করাটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা কিভাবে বের করব গুরুমান এবং লঘুমান? তাহলে আমরা প্রথমে যেভাবে আমরা এটা বের করব সেটা যদি আমি একটু লিখি। প্রথম কোয়েশ্চেন নাম্বার 41টা যদি আমি একটু সলভ করে তোমাদেরকে দেখাই। প্রথমে এই যে ফাংশনটা দেওয়া থাকবে এটাকে একবার আমরা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করার পর যে ভ্যালুটা আসবে সেটা 0 ধরবো, সেটা সমান 0 ধরবো। 0 ধরে আমরা ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালুটা বের করে নিয়ে আসবো একবার অন্তরীকরণ করার পর। তারপর ওই এক্স এর ভ্যালু, দুইটা ভ্যালু পাবো। এক্স এর ভ্যালুগুলো আমরা কি করব, এই ফাংশনকে আরও একবার অন্তরীকরণ করব, অর্থাৎ দুইবার অন্তরীকরণ করব। করার পর ওইখানে এক্স এর ভ্যালুটা আমরা বসাবো। আচ্ছা আমরা সিরিজ 9-এ গুরুমান এবং লঘুমানের কিছু ম্যাথ দেখব। ভর্তি পরীক্ষায় সাম্প্রতিককালে গুরুমান এবং লঘুমান থেকে একটা ম্যাথ প্রায় চলে এসেই থাকে। সো কৃষি বিশ্ববিদ্যালয় বা আমরা সিরিজ 9-এ গুরুমান এবং লঘুমান সংক্রান্ত ম্যাথগুলো দেখব। আমি বোর্ডে দুইটা ম্যাথ লিখেছি। ভর্তি পরীক্ষায় গুরুমান এবং লঘুমান সংক্রান্ত ম্যাথগুলো এখন প্রায় চলে আসে। সো আমরা এই গুরুমান এবং লঘুমান কিভাবে বের করব, গুরুমান লঘুমান বোঝার চাইতে আসলে আমার এখন বের করাটা ইম্পর্ট্যান্ট, কারণ এখন আমরা ভর্তি পরীক্ষার ফেজে আছি বা তোমরা আছো। সো এখন দেখো, তোমাকে একটা ফাংশন দেবে আর বলবে গুরুমান কত লঘুমান কত, মানে হয় গুরুমান আসবে নয় কি লঘুমান আসবে, অথবা দুইটাই আসতে পারে যে গুরুমান ও লঘুমান কত, রাইট, এরকমভাবে। সো আমি দুইটা ম্যাথ একটু সলভ করে তোমাদেরকে আমি দেখাবো। সো সলভটা কিভাবে করব একটু দেখো। আমরা প্রথমে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে আছে ফাংশন অফ এক্স, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে হবে এফ প্রাইম এক্স। এফ প্রাইম এক্স ইকুয়াল টু কী হবে 2x3, এটা কি হয়ে যাবে 2 × 3x²। হ্যাঁ, তারপর হচ্ছে মাইনাস তোমরা এখন এগুলো পারো 21 × 2x প্লাস 36 আর এখানে তো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে একবার আমরা অন্তরীকরণ করলাম, করার পর তাহলে কি আসতেছে এখানে 6x² মাইনাস হচ্ছে 42x প্লাস হচ্ছে 36। আমরা এই যে একবার ডিফারেন্সিয়েশন করছি এইটুকুকে আমরা 0 ধরবো। কি ধরবো 0। আমি প্রসেসটা দেখাই দিচ্ছি, এটুকুই তোমার দরকার এখন। তাহলে
এফ প্রাইম এক্স ইকুয়াল টু কত ধরবো? 0 ধরবো। দ্যাট মিনস আমরা লিখতে পারি এখান থেকে 6x² মাইনাস 42x প্লাস 36 ইকুয়াল টু 0। তো এখন এইখান থেকে আমরা কি করব, এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। তার আগে আমরা 6 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে কি আসতেছে, হ্যাঁ 7x প্লাস হচ্ছে 6 ইকুয়াল টু 0। আমরা যদি একটু মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে এটা কি হবে আমরা একটু দেখি। x² মাইনাস 6x মাইনাস এক্স প্লাস হচ্ছে 6, অ্যান্ড এইগুলো তো তোমরা করতে পারো, এটা আমার বিশ্বাস। এক্স কমন, এক্স মাইনাস 6 মাইনাস 1 কমন, এক্স মাইনাস 6 0, দ্যাট মিনস এক্স মাইনাস 6 এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্সের দুইটা মান পাচ্ছি আমরা 6 এবং এক্স ইকুয়াল টু কত পাচ্ছি 1। এখন দেখো এক্সের মান 6, এক্সের মান কত 1। এখন আমরা এই দুইটা মানের জন্য একটা মানের জন্য পাবো আমরা গুরুমান, আরেকটা মানের জন্য পাবো লঘুমান। অর্থাৎ এক্সের ভ্যালুটা আমরা মেইন ফাংশন যেখানে এক্স আছে এখানে বসায় দেব। এক্সের মান 6ও বসাইতে পারি, এক্সের মান 1ও বসাইতে পারি। এখন এক্সের মান 6 বসাইলে গুরুমান হবে নাকি 1 বসাইলে গুরুমান হবে, অথবা এক্সের মান 6 বসাইলে লঘুমান পাবো নাকি 6 বসাইলে লঘুমান পাবো নাকি 1 বসাইলে লঘুমান পাবো, এই জিনিসটা নির্ণয় করার জন্য আমরা এই ফাংশনটাকে, অর্থাৎ এই যে একবার যে ডিফারেন্সিয়েশন করছি করে যা পাইছি এটাকে আমরা আরও একবার ডিফারেন্সিয়েশন করব পর্যায়ক্রমিক অন্তরীকরণের মতো। অর্থাৎ আমরা এফ প্রাইম এক্সকে আমরা আবার অন্তরীকরণ করব, তাহলে কোনটা পাবো? তাহলে আমরা দেখো, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এফ ডাবল প্রাইম এক্স পাবো। আর সেটা কত পাবো? এটাকে আবার অন্তরীকরণ করো, তাহলে কি হচ্ছে এখানে 6 ইন্টু 2x মাইনাস হচ্ছে 42, আর ওটাকে অন্তরীকরণ করলে হচ্ছে 0। তাহলে আমরা পাচ্ছি কি? আমরা পাচ্ছি 12x মাইনাস 42, কথা ঠিক? আচ্ছা, এবার এই যে আমরা একটা ফাংশনকে একবার অন্তরীকরণ করার পর আবার অন্তরীকরণ করছি, ফলে ভ্যালু পাইছি এইটা। এখন এইখানে আমরা এক্সের জায়গায় বসাবো, একবার আমরা 6 বসাবো, আরেকবার বসাবো কত 1। প্রথমবার অন্তরীকরণ করার পর এক্সের যে ভ্যালুটা পাইছি 0 ধইরা, ওইখানে এক্সের দুইটা ভ্যালু বসাবো, একবার 6 বসাবো, একবার হচ্ছে 1 বসাবো। এক্স ইকুয়াল টু 6 হলে তাহলে এইখানে কি হচ্ছে, এফ ডাবল প্রাইম এক্স ইকুয়াল টু কী হবে 12 ইন্টু 6 মাইনাস কত 42, দ্যাট মিনস এখানে 12 দুগুণে হচ্ছে 24 মাইনাস হচ্ছে 42। তাহলে এখানে কত আসছে? এখানে হচ্ছে তোমার 10 আর হচ্ছে 6 16 আর হচ্ছে 2 18, কত হচ্ছে আসছে 18, যেটা 0-র চাইতে বড়, বা হ্যাঁ যেটা হচ্ছে 0-র চাইতে বড় অথবা পজিটিভ, বুঝতে পারছো? আর যদি এক্স ইকুয়াল টু পরে কি হয় আমি জাস্ট দেখো, আমি বোঝাচ্ছি। এক্স ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এফ প্রাইম ডাবল প্রাইম এক্সের ভ্যালুটা কত আসে? এবার কিন্তু কত আসছে 12 ইন্টু 1 মাইনাস হচ্ছে 42। তাহলে এখানে কত আসছে 12 থেকে যদি 42 বাদ যায় তাহলে হচ্ছে -30, মাইনাস কত 30, যেটা 0-র চাইতে ছোট। এখন তাহলে এখানে দেখো 6-এর জন্য এফ ডাবল প্রাইমের মান পাচ্ছে আমি পজিটিভ, আর 1-এর জন্য এফ ডাবল প্রাইমের মান আমি কত পাচ্ছি নেগেটিভ। সো মনে রাখবা, যদি যে এক্সের যে ভ্যালুটা এখানে এক্সের যেই ভ্যালুটা বসানোর ফলে আমি নেগেটিভ পাইছি, ওই ভ্যালুটার জন্য আমরা কি পাবো? গুরুমান। অর্থাৎ নেগেটিভের জন্য আমরা কি পাবো? নেগেটিভের জন্য গুরুমান পাবো, নেগেটিভের জন্য গুরুমান পাবো, আর পজিটিভের জন্য লঘুমান পাবো। তাহলে এক্সের এখানে দুইটা ভ্যালু, আমরা একবার অন্তরীকরণ করার পর এক্সের কয়টা ভ্যালু পাইছি? দুইটা ভ্যালু পাইছি। এই দুইটা ভ্যালু দিয়ে আমরা কি করব? চেক করব যে ওই ফাংশনটাকে, অর্থাৎ এফ
প্রাইম এক্সকে আবার অন্তরীকরণ করব, করার পর যে এটা পাবো ওইখানে আমরা আগের যে এক্স পাইছিলাম এইগুলা দিয়ে চেক করব যে আমরা কোনটার জন্য পজিটিভ পাচ্ছি আর কোনটার জন্য নেগেটিভ পাচ্ছি। যে এক্স এর ভ্যালুর জন্য আমরা নেগেটিভ পাবো ওইটা দ্বারা গুরুমান নির্ণয় করব, এই ক্ষেত্রে এখানে আসছে 1। আর যেই এক্স এর ভ্যালু দ্বারা আমরা পজিটিভ পাবো সেই ক্ষেত্রে আমরা লঘুমান নির্ণয় করব। এই ক্ষেত্রে এখানে কত আসছে, 18 আসছে ফলাফল। কিসের জন্য? এক্স ইকুয়াল টু 6 এর জন্য। তাহলে এই 6 এর জন্য আমরা কি পাবো? লঘুমান। আর এই এক্স এর জন্য আমরা কি পাবো? গুরুমান। তাহলে আমরা লঘুমান, এই প্রথম ফাংশনটার লঘুমান গুরুমান কত সেটা আমরা সহজে বের করে ফেলতে পারবো। তাহলে আমি একটু মুছে দিয়ে তারপর এটার আনসারটা আমি বের করে ফেলি। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। তাহলে আমরা যদি গুরুমান বের করি তাহলে কি করব? এই জাস্ট ফাংশনটা এফ অফ এক্স এখানে কি করব? 2x এর জায়গায় বসাবো। কত বসাবো? যেহেতু গুরুমান বসাবো, ওই যে গুরুমান, তাহলে এক্স এর মান কতর জন্য গুরুমান? 1 এর জন্য, রাইট? তাহলে এক্স এর জায়গায় কত বসাবো? 1 কিউব মাইনাস 21 ইন্টু 1 স্কোয়ার প্লাস হচ্ছে 36 ইন্টু 1। তাহলে কত পাচ্ছি? 2 মাইনাস হচ্ছে 21 প্লাস হচ্ছে 36। তাহলে পাচ্ছি কত? 38 মানে 36 পাচ্ছি আমরা, সরি 36 আর 38 এর থেকে যদি 21 চলে যায় তাহলে 17। তাহলে 17 হচ্ছে গুরুমান। আর লঘুমান কত হবে? লঘুমান হবে, লঘুমান কতর জন্য পাইছি? এক্স এর মান 6 এর জন্য। তাহলে আমরা এখানে 6 বসাবো। তাহলে 2 ইন্টু 6 কিউব মাইনাস 21 ইন্টু 6 স্কোয়ার, রাইট? ওকে ফাইন। তারপরে 36 ইন্টু 6 মাইনাস 20। আমি একটু ভুল করছি, সেটা হচ্ছে আগের ম্যাথটা এখানে -20 আছে, এখানে আবার -20 আছে। তাহলে এটা 17 হবে না, কত হবে এটা? আগে তো 17 পাইছি, 17 থেকে আরও -20 যদি চলে যায়, হ্যাঁ, তাহলে কত আসতেছে? 17 থেকে -20, দ্যাট মিনস এখানে হচ্ছে -3 পাবো। -3 হবে আগের ম্যাথের গুরুমানের আনসার। আর লঘুমানের মানের আনসারটা আমরা একটু বের করবো। এটা হচ্ছে 2 ইন্টু হচ্ছে 636 বা, হ্যাঁ, এটা একটু ক্যালকুলেট করতে হবে, এটা তোমরা একটু করে নিবা, আমি সময় সংক্ষেপের জন্য এটা করলাম না, ঠিক আছে? তাহলে একবার যদি এই ম্যাথটা বুঝতে পারো তাহলে আমি আশা করব যে এই যে 42 এই ম্যাথটাও সেমভাবে তোমরা করে ফেলতে পারবা এবং একটা মার্কস এখান থেকে তুমি পাবা ইনশাআল্লাহ। আমরা এখন অন্তরীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট লিমিটে চলে আসছি। আমি শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে আমরা লিমিট অংশটা একটু পরে করব অন্তরীকরণ করার পর। সো আমরা সাধারণ অন্তরীকরণের প্রয়োগ, হ্যাঁ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ এইগুলো শেষ করে সবার শেষে আবার আমরা লিমিটে ব্যাক করেছি। কারণ লিমিটের অনেক ম্যাথ আমরা অন্তরীকরণের সাহায্যে একটা বিশেষ সূত্র লাপিতাল ল বা এল হসপিটাল ল দিয়ে শেষ করে দিব। সো আমি যে ম্যাথগুলো এল হসপিটাল ল দিয়ে না করাই বেটার, বা আমরা দেখতে করে ফেলতে পারি, সেই ম্যাথগুলো আমি আগে শেষ করব, তারপরে লাপিতাল অ্যাপ্লাই করে আমরা লিমিটটা শেষ করব। তাহলে আমরা সিরিজ 10-এ আমরা 3টা ম্যাথ রাখছি। এই 3টা ম্যাথের বৈশিষ্ট্য হচ্ছে এক্স টেন্স টু ইনফিনিটি। এই যে দেখো 3টা ম্যাথে এক্স টেন্স টু ইনফিনিটি থাকবে, আর ফাংশনগুলো হবে বীজগাণিতীয় ফাংশন। দেখো 3টা ফাংশন হচ্ছে বীজগাণিতীয় ফাংশন। এখানে এক্স আছে, এক্স এর কিছু পদ সহ রাশি আছে, এটাই হচ্ছে এই জন্য বীজগাণিতীয় ফাংশন। এই বীজগাণিতীয় ফাংশন যুক্ত ফাংশনের লিমিটগুলো কেমন হবে? এই লিমিটগুলো হবে, লবে হবে এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহগ, নিচে হবে এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহগ। আশা করি তুমি কিছুই বুঝো নাই, তো আমি বুঝাবো তোমাকে একটা ম্যাথ করে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 43-তে তুমি একটু দেখো, আমি যদি এটাকে সলভ করি তাহলে একটু দেখো, আমরা এই অনুসারে আমরা একটা দেব, আমরা একটা দাগ টানলাম। তারপর এবার লবে এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহগ। তুমি একটু এখানে লক্ষ্য করো, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। এবার লবে 2টা এক্স আছে, কোন এক্স এর পাওয়ার সর্বোচ্চ?
নিশ্চয়ই তুমি বলবা এই এক্স এর পাওয়ার সর্বোচ্চ, কারণ এক্স স্কোয়ার এখানে আর এক্স এখানে আছে এক্স টু দি পাওয়ার 1। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত? এই যে এটাই হচ্ছে সর্বোচ্চ এক্স, অর্থাৎ এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। তাহলে আগে 2 লিখবো না, এই এক্স এর অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার যুক্ত এক্স এর সহগটা লিখবো, এটা কত? 2। তাহলে আমি এখানে কি লিখবো? 2। নিচে নিচে এখানেও এক্স আছে, এখানেও এক্স স্কোয়ার, তাহলে এখানেই তো এক্স এর সর্বোচ্চ পাওয়ার এর সহগ কত? 3, এখানে 3 লিখবো। তাহলে এটাই আমাদের কি আনসার। তাহলে এই দেখো আমরা দেখে দেখে করে ফেলছি। তারপর দ্বিতীয়টাও সেম, একটা দাগ টানলাম। এবার তুমি একটু ঝামেলায় পড়ে যেতে পারো, এবার তুমি একটু ঝামেলায় পড়ে যেতেই পারো। সেটা কি? এবার দেখো যে এখানে, হ্যাঁ এখানে দেখো এক্স স্কোয়ার আছে আর এখানে কি আছে? 3x স্কোয়ার আছে। তাহলে এবার আমরা কোশ্চেন নাম্বার 44 আনসার করব একইভাবে। এবার একটু ঝামেলায় তুমি পড়ে যেতে পারো, একটু দেখো জিনিসটা কি, যে উপরে লবে কিন্তু এক্স আছে আর এক্স কিউব আছে, তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কোনটা? এক্স কিউবের সহগ কত? 3, তুমি এখানে 3 লিখো। নিচে দেখো আছে 3x স্কোয়ার আছে, শুধু একমাত্র একটা এক্স আছে, এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ারের সহগ কত? 3। তাহলে তুমি কি এখানে 3 দেবা? যদি 3 দাও তাহলে হবে না। কেন হবে না? কারণ এইখানে কিন্তু আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে উচ্চ। তুমি যদি একটু চিন্তা করো যে এরকম একটা জিনিস যদি তুমি একটু চিন্তা করো, তাহলে কি হবে? 0 ইন্টু এক্স কিউব, 0 ইন্টু এক্স কিউব, তারপরে তুমি প্লাস দাও, এটাও তো হইতে পারে। এক্স কিউবের সাথে 0 গুণ দিলে 0 হয়ে যাবে, এরকম তো হইতে পারে। অর্থাৎ একটু মিলাইবা, উপরে এক্স কিউব আছে, নিচেও কিন্তু এক্স কিউব একটা আছে, কিন্তু এই এক্স কিউবের সহগ কত? 0। তাহলে তুমি এখানে নিচে কি দিবা? 0। কোনো নাম্বারকে যদি 0 দ্বারা ভাগ করো তাহলে কি আসবে? ইনফিনিটি। তাহলে এটাই হচ্ছে আনসার, এই ম্যাথের আনসার হচ্ছে ইনফিনিটি, রাইট। এবার কোয়েশ্চেন নাম্বার 45, কোয়েশ্চেন নাম্বার 45টাও সেম। তুমি একটা দাগ টানো, তারপর উপরে দেখো 3x প্লাস 1 আছে আর নিচে আছে 3x স্কোয়ার। এখন নিচে কিন্তু x এর সর্বোচ্চ পাওয়ারটা আছে, তাহলে এটার সহগ কত? 2। তুমি নিচে বা 2 দাও। আর উপরে দেখো, উপরে কি আছে? থ্রাইস x, মানে এক্সটা আছে, শুধু এক্স আছে, তাহলে এটার সহগ কত? 3। তুমি কি 3 দিবা? না। তুমি এইবার ওইভাবে চিন্তা করবো আগের মতো, যে তুমি একটু চিন্তা করো, একটা প্লাস আছে, 0 ইন্টু এক্স স্কোয়ার আছে, অর্থাৎ এইখানে নিচে সর্বোচ্চ পাওয়ার যত থাকবে উপরেও সর্বোচ্চ পাওয়ার ততই থাকবে, কিন্তু তার আগে একটা 0 বসায় দিবা। তাহলে উপরে এই যে এক্স স্কোয়ারের সহগ কত? 0। তাহলে 0 বাই সামথিং, দ্যাট মিনস 0, এটাই হচ্ছে আমাদের আনসার। সিরিজ 11-এ আমরা এখন সূচকীয় ফাংশনের লিমিটগুলো নির্ণয় করব। এই লিমিটে সূচকীয় ফাংশনটা বোঝা একটু জরুরি। সূচকীয় ফাংশন তখনই হয় যখন কোনো ফাংশনে চলক বা এক্স পাওয়ার হিসাবে বসে এবং নিচে থাকে কনস্ট্যান্ট এ, অথবা যে কোনো কনস্ট্যান্ট থাকে, সেই এর ভ্যালু বা কনস্ট্যান্টের ভ্যালু অবশ্যই 0-র চাইতে বড় হবে এবং এ কখনো কি হবে না? 1 হবে না। এই ক্ষেত্রে আমরা যে ফাংশনটা পাই সেটা হচ্ছে সূচকীয় ফাংশন, এবং এই ফাংশনের লিমিটে এক্স টেন্স টু ইনফিনিটি থাকবে, এবং এই জাতীয় ফাংশনটা আমরা চোখের পলকে আনসার করে ফেলতে পারি এই লিমিটগুলো। সেটা কিভাবে? সেটা হচ্ছে, আমি একটু ডান পাশে দেখো যে আনসার এ টু দি পাওয়ার এক্স এর সহগ হচ্ছে লবে, আর নিচে হচ্ছে এ টু দি পাওয়ার এন এর সহগ। তাহলে আমরা প্রথম ম্যাথটা একটু আনসার করি। সেটা হচ্ছে, প্রথমে তুমি একটা দাগ দিবা, তারপর এইখানে এ টু দি পাওয়ার এক্স এর সহগ কত? দেখো এখানে আছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স, রাইট। আমরা কিন্তু এ টু দি পাওয়ার এক্স এর সহগ লিখবো। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর সহগ কত আছে? 1। এখানে কিন্তু একটা 1 আছে, তাহলে এখানে লিখবো 1। কিন্তু ভাইয়া এখানে তো মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্সও আছে, এটার সহগটাকে আমরা লিখবো না, আমরা শুধু এ টু দি পাওয়ার এক্স এর সহগ লিখবো। আর নিচে কি লিখবো? এ টু দি পাওয়ার এন এর সহগ। তাহলে নিচে এ টু দি পাওয়ার এন কি আছে? নিচে কি কোনো এ টু দি পাওয়ার এন আছে? একটু দেখো তো।
সিরিজ 11-এ আমরা সূচকীয় ফাংশনগুলোর লিমিট নির্ণয় করব। তো এই লিমিট নির্ণয় করার আগে আমাদেরকে একটু বুঝতে হবে যে সূচকীয় ফাংশন কি। সূচকীয় ফাংশন হচ্ছে সেই ফাংশন যেই ফাংশনে সূচক তথা এক্স বা চলকটা পাওয়ার হিসাবে বসে এবং নিচে কনস্ট্যান্ট বা এ থাকে। তাহলে দেখো এখানে আমি তিনটা ফাংশন লিখছি, তিনটাই হচ্ছে সূচকীয় ফাংশন। কেন সূচকীয় ফাংশন? কারণ এক্সগুলা অর্থাৎ চলকগুলা এখানে পাওয়ার হিসাবে আছে এবং নিচে কনস্ট্যান্ট আছে। সো এখানে দেখো একটা কনস্ট্যান্ট এ যদি হয়, এই এটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে এবং এ নট ইকুয়াল টু 1 হবে। অর্থাৎ এর ভ্যালু যদি এই কন্ডিশন মানে এবং এক্স যদি পাওয়ার হিসাবে বসে তাহলে সেটা হবে সূচকীয় ফাংশন এবং লিমিটটা থাকবে এক্স টেন্ডস টু ইনফিনিটি। সেই ক্ষেত্রেই আমরা কি করতে পারবো, একটা ফর্মুলা দিয়ে লিমিটটা বের করতে পারবো এবং এগুলো এভাবেই থাকবে। সেটা হচ্ছে এটা আনসার হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এর সহগ বাই হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এর সহগ। তাহলে আমরা প্রথম ম্যাথটা যদি আমরা একটু দেখি, দেখো এখানে এ টু দি পাওয়ার এক্স এর সাথে কি কিছু আছে? আছে, কি আছে? 1 আছে, কিন্তু এখানেও আবার এ টু দি পাওয়ার মাইনাস এক্স আছে। কিন্তু আমরা এই জিনিসটা আমরা দেখব না, এ টু দি পাওয়ার মাইনাস এক্স আমরা দেখবো না। আমরা শুধু দেখবো এ টু দি পাওয়ার এক্স এর সহগ হিসাবে কি আছে। উপরে লবে এ টু দি পাওয়ার এক্স এর সহগ আছে 1, কাজে আমরা উপরে লিখবো 1। নিচে এ টু দি পাওয়ার এক্স এর সহগ হিসাবে 1 আছে, কাজে আমরা এখানে কি লিখবো 1। 1/1 মানে হচ্ছে 1, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা এটা দেখেই করে ফেলতে পারবো। নিচেরটাও সেম, নিচেরটা দেখো এখানে এ টু দি পাওয়ার এক্স নাই, কিন্তু 2 টু দি পাওয়ার এক্স আছে, এখানেও আছে -2 টু দি পাওয়ার মাইনাস এক্স। আমরা এটা দেখবো না, আমরা শুধু দেখবো এ টু দি পাওয়ার এক্স অথবা কোনো কনস্ট্যান্ট তার উপরে এক্স, এটার সহগ কত। দেখো 2 টু দি পাওয়ার এক্স এর সহগ কিন্তু 1, এখানে কিন্তু একটা 1 তুমি কল্পনা করতে পারো। তাহলে এখানেও এটার ভ্যালু কত? 1। আর নিচে 2 টু দি পাওয়ার এক্স, এটার ভ্যালু কত আছে? 1। তাহলে এটাও কি হয়ে যাবে? 1/1 মানে হচ্ছে 1, আনসার কত? 1। এবার আমরা 48 নাম্বার ম্যাথটা দেখব। এটা একটু জটিল মনে হচ্ছে, আর এই জটিল ম্যাথটা তোমার কাছে একটু কঠিন লাগতে পারে, কিন্তু আমরা এটাকে সহজ করে নেব। এটাকে কি করে নেব? সহজ করে নেব, একটু ভেঙে লিখবো। দেখো ভাইয়া, তুমি যদি একটু এই কাজটা কিন্তু এইভাবে একটু করতে পারো। সেটা কি? 2 টু দি পাওয়ার এক্স প্লাস কত? 2, এটাকে তুমি লিখতে পারো 2 টু দি পাওয়ার এক্স ইনটু 2 টু দি পাওয়ার 2। তুমি কিন্তু এটা লিখতেই পারো, কারণ 2 একটা লিখে এক্স প্লাস 2 পাওয়ারগুলো যোগ হয়, সূচকের নিয়ম আমরা জানি। সো -2 টু দি পাওয়ার মাইনাস এক্স, আর নিচে হচ্ছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স, বা তুমি একটু 2 টু দি পাওয়ার এক্সটাকে আগে লিখো বোঝানোর সুবিধার্থে, প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার আমাকে বলো, তুমি ইজিলি এখানে দেখতে পাচ্ছ যে এক্স এর সহগ কত। এখানে এই যে 2 টু দি পাওয়ার এক্স, এখানেও কত? 2 টু দি পাওয়ার এক্স। সো এই ক্ষেত্রে তো তুমি এই কাজটা করতে পারো। এবার দেখো 2 টু দি পাওয়ার এক্স এর সহগ কত, এখানে নিচে কত আর উপরে কত, একটু দেখো নিচে কত আর উপরে কত। আমি এখানে পরপর লিখছি, মানে এটা কিন্তু আগেও লিখতে পারতাম আমি জিনিসটা। আচ্ছা, তাহলে এবার একটু কোশ্চেন নাম্বার 48টা দেখো। কোশ্চেন নাম্বার 48টা একটু জটিল মনে হচ্ছে, কিন্তু ম্যাথটা আসলে জটিল না, এটা খুবই সহজ একটা ম্যাথ। একটু ভেঙে নিতে হবে। কীভাবে ভাঙবো আমরা? দেখো ভাইয়া, তুমি কিন্তু এই কাজটা করতে পারো যে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2, এটাকে তুমি লিখতে পারো 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2। অ্যান্ড এটা তোমরা বুঝছো আমি কেন লিখছি। হ্যাঁ, তোমরা যথেষ্ট বুদ্ধিমান। তারপর এখানে লিখতে পারো 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস এক্স, তাই না? এভাবে লিখতে পারো। তুমি চাইলে আরেকটু কাজ করতে পারো, সেটা হচ্ছে 2 স্কোয়ার, এটাকে সামনে নিয়ে আসতে পারো। তাহলে 4 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার মাইনাস। আর নিচে 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস কত? 2 ইন্টু মাইনাস এক্স, রাইট? এখানে এক্স হবে না, 2 হবে। আচ্ছা, তাহলে এইবার একটু লক্ষ্য করো, এইখানে এক্স এর সহগ 2 টু দি পাওয়ার এক্স, মানে এ টু দি পাওয়ার এক্স এর সহগ কত? এর জায়গায় কিন্তু 2 আছে, 4, আর 2 টু দি পাওয়ার এক্স এর সহগ কত? 3। তাহলে এখানে আসবে 4 আর এখানে 3, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে সূচকীয় ফাংশন সংক্রান্ত যে কোনো ম্যাথ তোমাকে যেভাবেই দিক তুমি এখন পারবা ইনশাআল্লাহ। আমরা সিরিজ 12-এ কিছু সূত্র সংক্রান্ত লিমিট নির্ণয় করব। সো আমরা কিছু সূত্র আমরা একটু দেখে নেব এবং দেখে ম্যাথগুলো আনসার করে ফেলব।
দেখো এই সূত্রগুলো তোমাকে মাস্ট মুখস্থ রাখতে হবে। লিমিট এক্স টেন্স টু জিরো থাকবে, সবগুলাতে এক্স টেন্স টু জিরো থাকবে লিমিট, এবং এইখানে সাইন এক্স বাই এক্স সমান অন হবে, টেন এক্স বাই এক্স অন হবে, এক্স বাই সাইন এক্স যে এটার বিপরীতটা উল্টায় দিলে যেটা হয় ওইটা, আবার এটাকে উল্টায় দিলে যেটা হয় ওইটা, ওইটার ভ্যালু কী হবে অন হবে, এবং সাইন ইনভার্স এক্স বাই এক্স, ট্যান ইনভার্স এক্স বাই এক্স এগুলোর ভ্যালু কী হবে অন হবে, এবং এগুলোকে উল্টায় দিলেও ভ্যালু কী হবে অন হবে। সো এই সূত্রগুলো অনেক সময় বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অনেক সময় এই সূত্রগুলো ডিরেক্ট পরীক্ষায় চলে আসে যদি প্রশ্ন সহজ হয়। সো এগুলো অবশ্যই মনে রাখতে হবে, এবং বেশি বেশি মনে রাখতে হবে এই যে শেষের যে দুইটা সূত্র, অ্যান্ড এইগুলা 100% ইম্পর্টেন্ট, কারণ এই দুইটা ম্যাথ একদম সেম টু সেম চলে আসে, মানে হুবহু এই দুইটা ম্যাথ চলে আসে। তুমি এই দুইটা ম্যাথ একটু ভালো করে দেখে নাও আর মুখস্থ করে নাও, পরীক্ষায় চলে আসতে পারে। দেখো এটা কিন্তু ফাংশন, এই ফাংশনের ম্যাথগুলো বেশি আসে। লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এবং একটু দেখতে জটিল, এই জন্যই স্যারেরা এগুলো বেশি দেয় এই দুইটা ফাংশন। সো এই দুইটা ফাংশন মাস্ট তুমি মনে রাখবা, আর এইগুলা তো তুমি মনে রাখবা বাকি ম্যাথগুলো করার জন্য। সো এইগুলা তুমি যদি জানো তাহলে বাকিগুলোও পারবা। দেখো আমি এখানে লিখে রাখছি কিছু, এখানে তো কিছু ম্যাথ, কিছু সূত্র লিখেছি, এখানে কিছু ম্যাথ লিখছি। দেখো এখানে সাইন 5x বাই এক্স, এখানে কিন্তু সাইন এক্স বাই এক্স আছে। এখানে দেখো এটা হচ্ছে কোণের, কোণ কত এক্স, আর এখানে হচ্ছে এক্সটা হচ্ছে চলক। কোণের কিন্তু সহগ হচ্ছে 1, আর চলকের সহগ কত 1, 1/1 মানে হচ্ছে 1 আসছে। ঠিক এই কনসেপ্ট থেকেই এই ম্যাথটার আনসার আমরা বের করব। সেটা হচ্ছে এখানে দেখো এই যে কোণ, সাইনের পরে যেটা থাকে সেটা হচ্ছে কোণ, কোণের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 5x, এক্সের যে সহগটা অর্থাৎ কোণের মধ্যে যে এক্স থাকে সেই এক্সের সহগ কত এখানে 5, উপরে 5 দাও, আর নিচে এক্সটা চলক হিসেবে আছে, এই চলকের সহগ কত 1, নিচে 1 দাও, তাহলে আনসার কত আসতেছে 5। লিমিটের আনসার হচ্ছে 5, ফাংশনের আনসার হচ্ছে 5। নিচেরটাও দেখো এক্সের সহগ এ, এই এক্সটা তো কোণ, নিচে এক্সের সহগ কি পি, এটা হচ্ছে আনসার। আর এই ক্ষেত্রে এই ম্যাথটা একটু স্পেশাল, এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা কোণের সহগ থেকে কোণের সহগ বাদ দেবো। দেখো দুইটা কোণ আছে, তাহলে সাইন 5x এর 5 থেকে 5 দিব, তারপরে মাইনাস লিখবো, এখানে x এর 3 আছে সহগ 3 দিব, আর নিচে x এর সহগ কত আছে 2, মানে এখানে কোণ, সো এখানে 2 দিব, তাহলে যা আসে তাই লিখবো, তাহলে 2/2 = 1, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক একইভাবে এই যে ম্যাথ দুইটা লিখছি আমি, ওই যে একদম হুবহু মুখস্থের মতো ওই ম্যাথগুলাই দিচ্ছি, তাই না, কিন্তু একটু ভিন্ন আছে, একটু কি আছে ভিন্ন আছে, সেটা কি দেখো ওইখানে আমি দিছিলাম e⁻x, কিন্তু এখানে e⁻2x আছে, আর বাকি সব কিন্তু সেম আছে, রাইট। সো যেটাই থাকুক আমরা এই সূত্র অনুযায়ী এই ম্যাথটা করবো। আনসার হচ্ছে কোণের সহগ বাই চলকের সহগ, যেটা উপরে করছে। তাহলে এবার আমরা কি করব, এখানে তো কোণ নাই, সো সমস্যা নাই, কারণ আমরা এক্স এর সহগ হিসাবে কল্পনা করব। উপরে এক্স এর সহগ কত 2 দিব, নিচে এক্স এর সহগ কত 1, তাহলে আনসার হচ্ছে 2। এই ম্যাথের আনসার হচ্ছে 2, রাইট। তো এইটা আর ওইটা গুলায় ফেলো না, ওইটাই কিন্তু শুধু এক্স ছিল, আর এটাই কি আছে 2x ছিল। এবার এইটাও দেখো, এটার সাথে ওইটাও যদি তুমি একটু মিলাও একটু ভিন্নতা পাবা। সেটা কি, এইখানে আছে 3x, কিন্তু এইখানে আছে শুধু এক্স। সো যেহেতু এক্স এর সাথে সহগ হিসাবে 3 আছে, তাহলে আমি উপরে 3 লিখবো, আর নিচে এক্স এর সহগ কত 1, তাহলে এটার আনসার কত 3। তো আশা করি এই সংক্রান্ত ম্যাথগুলো তোমরা পারবা। আমরা সিরিজ 13-এ সুন্দর সূত্রের সুন্দর ম্যাথটা দেখব। তো সুন্দর সূত্রের সুন্দর দুইটা আমি ম্যাথ রাখছি। এই ম্যাথটার কনসেপ্টটা যদি আমি একটু বোঝাই, লিমিট x টেন্ডস টু a থাকবে, এবং উপরে থাকবে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, নিচে থাকবে x মাইনাস a। সো এই ধরনের ম্যাথের আনসার হবে, উপরে যে nটা থাকবে এটা nটার সামনে চলে আসবে, এটা ওই যে পরের যে এটা, এই এটা চলে আসবে, তারপরে আবার n আসবে, -1 হবে। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে একটু এই সূত্রের আলোকে আমরা এই দুইটা ম্যাথ সলভ করে ফেলি চোখের পলকে। দেখো এখানে x টেন্স টু কত a আছে, এবং এইটা কিন্তু এই ফরম্যাটে নেই মনে হচ্ছে, কিন্তু এটাকে আমরা একটু সুন্দর করে নেব, একটু অসুন্দর আছে আর একটু সুন্দর করে নেব। সেটা হচ্ছে দেখো উপরে আছে 5/2 এরকম, এটাকে তুমি n ধরতে পারো না। কারণ কি, কারণ হচ্ছে এটাকে যদি n ধরো তাহলে এটা হচ্ছে x, কিন্তু নিচে তো আছে √x,
তো আমাদের এইখানে যা থাকবে এক্স থাকবে, এখানেও তা থাকতে হবে, এখানে যা থাকবে এখানেও তা থাকতে হবে। তাহলে এটাকে একটু সুন্দর ফরম্যাটে আমরা নিতে পারি। সেটা কিভাবে? আমি যদি এটাকে এভাবে লিখি, তোমরা দ্বিমত করবা না, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, আমি যদি এটাকে কিন্তু এভাবে লিখতে পারি, √ওভার দিয়ে উপরে আমি 5 দিতে পারি। ঠিক আছে, তোমরা আমার বিশ্বাস তোমরা এটাকে দ্বিমত করবা না এবং এটা তোমরা বুঝছো জিনিসটা। এটা জিনিসটা কি আসলে? √ওভার বলতে কি বোঝাচ্ছে? হাফ বোঝাচ্ছে। তাহলে হাফটা উপরে চলে যাবে, হাফ ইন্টু 5 মানে হচ্ছে 5/2, রাইট? সেম এখানেও। তাহলে ওইটাকে জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছি আমি। তাহলে কি হচ্ছে, কেন চেঞ্জ করছি? নিচেরটার সাথে মিলানোর জন্য। দেখো এখন এই যে √x √a উপরে এখানে 5 এই যে এইটার সাথে টোটালি মিলে গেছে। সো এখন এটার আনসারটা কত হবে? n এর ভ্যালু কত? 5। x এর জায়গায় কি আছে? √x, x এর জায়গায় আছে √x, তারপরে পাওয়ার কত? 5 মাইনাস 1, দ্যাট মিনস 4 হবে। তাহলে এখানে আসতেছে 5 ইন্টু, আমি যদি বলি যে x, দুইটা মিলে যদি x হয় x², 5x² হচ্ছে আমাদের এখানে আনসার। ঠিক একইভাবে এটাও আমরা একইভাবে কাজটা করব। সেটা হচ্ছে এরকম যে √x উপরে হবে 7 মাইনাস √b উপরে হবে কত? 7, আর নিচে √x মাইনাস √b আছে, একই ম্যাথ, অর্থাৎ ভ্যালুটা জাস্ট চেঞ্জ। তাহলে 7 হবে। এক্স এর জায়গায় আমরা কত লিখব? আমরা একটু ভুল করছি, সেটা হচ্ছে আগের ম্যাথে এখানে আমি এক্স হবে না, √ওভার এ হবে, সরি এ হবে এখানে। তাহলে এই এক্স এর জায়গায় কি হবে? এ, √a হবে, √a হবে, হ্যাঁ √a হবে। ভুল করে ফেলছি। তাহলে কি হবে? সিরিজ 13-এ আমরা সুন্দর সূত্রের সুন্দর কিছু ম্যাথ দেখব। তাহলে এখন দেখো, আমি দুইটা সুন্দর ম্যাথ লিখছি। এই ম্যাথগুলো হচ্ছে এরকম থাকবে, লিমিট x টেন্ডস টু a থাকবে, x⁴n মাইনাস a⁴n বাই হচ্ছে x মাইনাস a। এটার আনসারটা হবে n ইন্টু a⁴n−1, অর্থাৎ এরকম ম্যাথ থাকবে, এটার আনসার হবে এরকম। তাহলে এরকম সূত্রের আলোকে আমি দুইটা ম্যাথ রাখছি। এগুলো অনেক পরীক্ষায় বারবার আসা প্রশ্ন, অনেকবারই আসে এবং চলে আসতে পারে কামিং এক্সামে। তাহলে এই যে ম্যাথটা, এটার সাথে এটাকে একটু কম্পেয়ার করো, কম্পেয়ার করলে দেখো মিলে না, কিন্তু এটাকে মিলাইতে হবে। একটু আমরা সিম্পলিফাই করব। কিভাবে করব তোমরা দেখো, আমি যদি x⁵5/2 এটাকে কিন্তু আমি লিখতে পারি √x, উপরে যদি 5 লিখি তোমরা আশা করি মাইন্ড করবা না। √a এটাকেও যদি আমি 5 লিখি তাহলে আশা করি মাইন্ড করবা না। এই কাজটা আমি কেন করছি? কারণ হচ্ছে নিচে আমার কি আছে? √x √a, এখানেও √x √a আনতে হবে, নইলে ওটার সাথে মিলবে না। কারণ আমার এখানে যা থাকবে এখানেও তা থাকবে, এখানে যা থাকবে এখানেও তা থাকবে, তাহলে তো আমরা সূত্রটা অ্যাপ্লিকেবল। তাহলে আমরা এটা কিন্তু কিভাবে করছি এটা বুঝতে পারছো আশা করি। রুট মানে হচ্ছে হাফ, ওই হাফটা উপরে চলে যাবে উপরে পাওয়ার হিসেবে, তো হাফের সাথে 5 গুণ করলে কিন্তু 5/2 হচ্ছে, অর্থাৎ এটাকে আমরা অন্যভাবে একটু ট্রান্সলেট করে নিচ্ছি। তো এটার আনসারটা কি হবে? এটার আনসারটা হবে, এটা সূত্র অনুসারে পাওয়ারটা সামনে চলে আসবে 5, তারপরে হচ্ছে কি আসবে? এ আসবে। এর ভ্যালু কত এখানে? √a। মনে রাখবা, এই যে নিচে যা থাকবে তাই হচ্ছে এ হিসাবে আছে √a। তাহলে আমি লেখো √a, তারপরে পাওয়ার থেকে 1 কম, তা পাওয়ার কত? 5, তাহলে 1 কম কত হবে? 4। তাহলে এটার আনসার কত আসতেছে? 5a², 5a² আসতেছে। একটু ক্যালকুলেট করলেই পারবা। নিচেরটাও আমরা সেম প্রসেসে করব, সেম ম্যাথ, জাস্ট ভ্যালুটা চেঞ্জ। আমি যদি √x দিয়ে উপরে লিখি 7 আর মাইনাস √b দিয়ে আমি যদি উপরে 7 লিখি আর এখানেও √x মাইনাস √b লিখি, তাহলে এটার আনসার কত আসতেছে? 7 √b, 7 থেকে 1 কম কত হচ্ছে? 6। তাহলে এটার আনসার কত হবে? এটার আনসার হবে যদি 4টা হয় তাহলে হচ্ছে b², 7 b², আর দুইটা মিলে আরও একটা, তাহলে b³ 7b³ হবে, 7b³ হবে এটার আনসার।
তো আশা করি এই ম্যাথগুলো তোমরা আসতে পারবা পরীক্ষায়। তাহলে আমরা পরবর্তী সিরিজে চলে যাব। আমরা সিরিজ 14-এ এক্সপোনেনশিয়াল ফাংশনগুলো দেখব। আমি কিছু ম্যাথ লিখেছি, এগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এই আকৃতির ফাংশনগুলোকে মনে রাখবা, এক্সপোনেনশিয়াল ফাংশন। এই ধরনের ফাংশনের আনসারটা কি হবে সেটা আমি লিখে রাখছি আমার ডান পাশে। আনসারটা হবে নিচে একটা ই থাকবে এবং উপরে দ্বিতীয় পদের সহগ গুণ হচ্ছে পাওয়ারের সহগ। অর্থাৎ একটু লক্ষ্য করো, এখানে আমি লিমিট x টেন্ডস টু 0 তারপর একটা ফাংশন লিখছি। এইখানে দ্বিতীয় পদের সহগ কত, অর্থাৎ এই যে নিচে দেখো 1 প্লাস এক্স, প্রথম পদ 1, দ্বিতীয় পদ হচ্ছে এক্স, এক্স এর সহগ কত 1। এটা আমরা লিখবো, অর্থাৎ ই লিখবো প্রথমে একটা, তারপর এক্স এর সহগ কত 1, পাওয়ারে লিখবো, গুণ দেব, তারপর গুণ দেব, গুণ দিয়ে উপরে পাওয়ার কত আছে 1/x, 1/x এর সহগ কত 1, 1/x এর সহগ কিন্তু 1। তাহলে আমরা এখানে কি লিখবো 1 লিখবো। তাহলে টোটাল আনসারটা কি আসছে e⁻1, দ্যাট মিন্স ই। আনসারটা কত আসছে ই। একইভাবে আমরা দ্বিতীয়টার ক্ষেত্রেও করব। এইবারও আমরা ই লিখবো। তারপর দেখো দ্বিতীয় পদ কত 1/x, 1/x এর সহগ কত 1 লিখবো, এখানে 1 গুণ লিখবো, তারপরে পাওয়ার কত এক্স, এক্স এর সহগ কত 1, এখানেও আমরা 1 লিখবো। তাহলে কি আসতেছে আনসার ই। এটারও আনসার ই, এটারও আনসার ই। দেখো এই দুইটা সূত্র কিন্তু মুখস্থ টাইপও, তুমি একটু মুখস্থই করতে পারো, এটা অনেক স্পেশাল ম্যাথ চলে আসে পরীক্ষায়। এরপরের দুইটা দেখো, এরপরের দুটো সেম জিনিস, তুমি একটা ই লিখবা, তারপর দ্বিতীয় পদ 5x, এই দ্বিতীয় পদের যে চলক সেটার সহগ কত, সহগ হচ্ছে 5। তাহলে তুমি এখানে উপরে রাখবা 5 ইন্টু উপরে কি আছে 1/x, 1/x এর সহগ কত, 1/x এর সহগ হচ্ছে 1, তাহলে 1 লিখো। তাহলে কত আসছে e⁵, এটা হচ্ছে আনসার। আর নিচে দেখো একটু জটিল মনে হচ্ছে, কিন্তু এটা জটিল না, এটাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে। সেটা হচ্ছে এরকম, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তারপর এখানে তুমি লিখবা 1 + 7x, আর উপরে দেখো এটাকে কিন্তু এভাবে লেখা যায়, যেমন 5/3x প্লাস হচ্ছে 2x/3x। তাহলে এখানে x ক্যান্সেল, তাহলে এখানে আসছে 2/3। এবার একটু লক্ষ্য করে দেখো, এখানে একটু লক্ষ্য করে দেখো এটার আনসারটা কত হবে। একটা ই দাও, তারপর দ্বিতীয় পদের সহগ কত 7, উপরে 7 দাও, ইন্টু পাওয়ারে x এর সহগ কত, এই যে x 1/x এর সহগ কত 5/3। তাহলে তুমি এখানে কি লিখবা 5/3। তাহলে আলটিমেটলি আনসারটা কত আসছে e⁵ এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এক্সপোনেনশিয়াল এই ধরনের যত ফাংশন আছে সবগুলার আনসার তুমি করে ফেলতে পারবা। আমরা এখন সবচেয়ে মজার অঙ্কগুলা করব লিমিট সংক্রান্ত। অর্থাৎ আমরা যেই জিনিসটা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করেছিলাম শুরুতে, সেটা হচ্ছে লাপিতাল রুল অথবা লা হসপিটাল রুল। এই রুলের সাহায্যে আমরা খুব সহজেই অসংখ্য ম্যাথ সলভ করে ফেলতে পারবো। অর্থাৎ লিমিটের প্রায় সমস্ত ম্যাথই আমরা এই সূত্রের সাহায্যে, রুলের সাহায্যে আমরা শেষ করে দেব। সো এই লাপিতাল রুলটা আসলে কি আমরা একটু বুঝি। আমি দেখো কোয়েশ্চেন নাম্বার 16-এ আমি একটা ম্যাথ লিখছি, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e⁻x - 1/x, এটার ভ্যালুটা আমরা বের করব। তো লাপিতাল রুলটা হচ্ছে তখনই অ্যাপ্লিকেবল হবে যখন আমরা লিমিটটা সরাসরি ফাংশনে বসায় দিব। বসায় দেওয়ার পর যদি 0/0 অথবা ইনফিনিটি ফরম্যাট আসে, সেই ক্ষেত্রে এই রুলটা অ্যাপ্লাই করব। রুলটা কি সেটা আমি বুঝাই দিচ্ছি ম্যাথটা করে। এখন দেখো আমি যদি এই ম্যাথটা সলভ করি তাহলে তুমি বুঝে যাবা লাপিতাল রুলটা আসলে কি। x টেন্ডস টু 0, তুমি x এর জায়গায় 0 বসাও, তাহলে এটার আনসার কত আসছে দেখো e⁻0 প্লাস -1, নিচে হচ্ছে 0, তাহলে e⁻0 মানে হচ্ছে 1 - 1/0, তাহলে মানে 0/0 ফরম্যাট আসতেছে, এই যে এটা আসছে।
যেহেতু জিরো মানে লিমিটটা তুমি প্রথমে বসায় দিবা, বসাইলে যদি 0/0 ফরম্যাট অথবা এই ফরম্যাট, এই দুইটা ফরম্যাটের যদি একটা ফরম্যাট আসে, তাহলে কি করব আমরা এই ম্যাথটা আমরা একটা নতুন পদ্ধতিতে সলভ করব। সেই সিস্টেমটা কি সেটা আমি দেখাচ্ছি। যেহেতু এটা 0/0 ফরম্যাটে আসছে, সেহেতু আমরা এই ম্যাথটা আমরা ওই পদ্ধতিতে কী করব, সলভ করব। সেই পদ্ধতিটা হচ্ছে আমরা লব এবং হরকে অর্থাৎ টোটাল ফাংশনকে একবার অন্তরীকরণ করে নেব। তাহলে আমরা যদি তুমি সাপোজ এই ফাংশনটুকুরে একবার অন্তরীকরণ করবা, তাহলে e⁻x এর অন্তরীকরণ কত, e⁻x থাকবে, আর -1 এর অন্তরীকরণ তো 0, কারণ কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলে কত হবে 0, এটা না লিখলেও চলবে। x কে যদি অন্তরীকরণ করো তাহলে নিচে কি পাবা, 1 পাবা, রাইট। দ্যাট মিনস এটা কি আসতেছে, e⁻x আসতেছে। তাহলে আমরা এটা অন্তরীকরণ করে e⁻x পাচ্ছি। এবার আমরা কি করব, x এর ভ্যালুটা বসায় দেব। x এর ভ্যালু কত, 0 বসায় দেব। তাহলে e⁻0 সমান কত, 1। আনসার, এটা হচ্ছে আমাদের আনসার, প্রথম ম্যাথটার আনসার। তাহলে আমরা দ্বিতীয় ম্যাথটা করে ফেলি। দ্বিতীয় ম্যাথে আমরা কি করব, x এর মানটা আগে বসায় চেক করব, x = 0 বসাবো। তাহলে আমরা কি পাচ্ছি, 1 - cos 0 বাই কত, 0। তাহলে cos 0 এর মান হচ্ছে 1, 1 - 1 বাই হচ্ছে 0, এটাও সেম 0/0 ফরম্যাট পাচ্ছি। যেহেতু 0/0 ফরম্যাট পাচ্ছি, সেহেতু আমরা কি করব, এই ফাংশনটাকে আগে একবার অন্তরীকরণ করে নেব। তাহলে 1কে অন্তরীকরণ করলে হয় 0, মাইনাস তো থাকবে, আর cos x কে অন্তরীকরণ করলে আসে মাইনাস sin x, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, দ্যাট মিনস sin x, আর নিচে x কে অন্তরীকরণ করলে আসে 1, তাহলে আসতেছে sin x। এবার আমরা x এর জায়গায় কি বসাবো, ওই ভ্যালুটা বসাবো, 0 বসাবো। তাহলে sin x এর জায়গায় যদি 0 বসাই আমরা, তাহলে কত পাচ্ছি, 0 পাচ্ছি। এটাই আমাদের কি আনসার, কারণ sin 0 এর মান তো 0, বা sin 0 এর মান কত, 0। আচ্ছা ঠিক আছে, যদি এটাই হয় তাহলে আমরা পরের ম্যাথটাও করব। পরের ম্যাথটাও আমরা চেক করি, x এর জায়গায় আমরা 0 বসাবো, e⁻0 প্লাস e⁻−0 -2 বাই হচ্ছে 0। তাহলে এখানে e⁻0 মানে হচ্ছে 1, প্লাস এখানে e⁻যে 0 আসতেছে, এটার মান হবে 1 হবে, হ্যাঁ, মাইনাস হচ্ছে 2 বাই হচ্ছে 0। তাহলে উপরে দেখো এখানে 2 - 2 মানে হচ্ছে 0, 0/0 ফরম্যাট। এই ক্ষেত্রেও এটা লাপিতার রুল অ্যাপ্লিকেবল। আমি এখানে যেগুলো লিখছি সবগুলোই আসলে অ্যাপ্লিকেবল, কারণ এরকমই আসে, x এর ভ্যালু 0 বসাইলে এরকম আসে, 0/0 ফরম্যাট বা ইনফিনিটিভ ফরম্যাটটা আসে। তাহলে আমরা কি করব, এবারও সেম করব, অন্তরীকরণ করে নেই উপরে নিচে। তাহলে e⁻x এর অন্তরীকরণ হচ্ছে e⁻x, তারপর হচ্ছে এখানে মাইনাস চলে আসবে, যেহেতু e⁻−x কে অন্তরীকরণ করলে কি আসে, -e⁻−x, তোমরা এটা পারো আমি জানি। এরপরে কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলে 0, আর নিচে হচ্ছে 1, তাহলে আসতেছে e⁻x -e⁻−x। এবার আমরা x এর ভ্যালুটা বসাবো, তাহলে x এর ভ্যালু বসাবো কত, 0 বসাবো। তাহলে e⁻0 -e⁻−0, রাইট। তাহলে এখানে আসতেছে 1 মাইনাস, এখানেও আসতেছে 1, তার মানে কি 0, এটা হচ্ছে আমাদের কি আনসার। ওকে ফাইন, তাহলে আমরা এবার 63 নাম্বার ম্যাথটা দেখবো। এবারও আমরা কি করব, সাইন x এর জায়গায় কত বসাবো, এবার কিন্তু পাই বসাবো, এবার আর 0 নাই, x এর জায়গায় পাই বসাবো। সো সাইন পাই বাই হচ্ছে পাই মাইনাস, x এর জায়গায় পাই বসাবো, পাই। তাহলে সাইন 180 ডিগ্রির মান 0, আর পাই মাইনাস পাই মানে হচ্ছে 0, তাই 0/0 ফরম্যাট আসতেছে। তাহলে ভাইয়া কি করব, আমরা আগের মতো আবার কাজ করব, অন্তরীকরণ করব। সাইন x কে অন্তরীকরণ করলে কি হয়, cos x, আর নিচে আমি যদি পাইকে অন্তরীকরণ করি, পাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তাহলে 0 আসবে। মাইনাস x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি আসবে, -1, তাহলে কি আসতেছে, -cos x। এবার আমরা কি করব, x এর জায়গায় বসায় দেব, কি বসায় দেব, এখানে যে পাই আছে, x টেন্ডস টু পাই, এই পাইটা বসায় দেব। তাহলে -cos পাই, তো cos পাই এর মান হচ্ছে 1, cos পাই এর মান হচ্ছে -1, হ্যাঁ -1। তাহলে আগে একটা মাইনাস, আর cos পাই এর মান হচ্ছে -1, তাহলে মাইনাসে প্লাস, দ্যাট মিনস এখানে কি চলে আসছে, 1, এটাই হচ্ছে আনসার, রাইট। এবার আমরা পরের ম্যাথটা করব, শেষ ম্যাথটা করব, কোশ্চেন নাম্বার 64, এই ম্যাথটা আমরা করব।
তাহলে দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস, এটা এইখানেও যদি আমি 0 বসাই তাহলেও কিন্তু 0/0 ফরম্যাট চলে আসবে। তাহলে 0 গুণ 7 মানে হচ্ছে cos 0, cos 0 এর মান কত 1, 1 মাইনাস 1 মানে হচ্ছে 0। আমরা মুখে মুখে করে ফেলতেছি, এক্স এর ভ্যালু যদি 0 বসাও 0, 0/0 ফরম্যাট করতেছে। দ্যাট মিনস আমি এখানে অন্তরীকরণ করব, 1 কে অন্তরীকরণ করলে কত আসে 0, তারপরে মাইনাস cos x কে অন্তরীকরণ করলে কি আসবে, cos x কে অন্তরীকরণ করলে আসবে মাইনাস sin x, মাইনাসে মাইনাসে কাটা তাহলে কি আসতেছে sin x, আর এই যে এই এক্সকে অন্তরীকরণ করলে কি আসে 7 sin x আসতেছে। আর নিচে কি আসতেছে, নিচে আসতেছে 3 × 6x, নিচে কত আসতেছে 6x। তাহলে একবার অন্তরীকরণ করলে কি আসতেছে এইটুকু আসতেছে। এবার আমরা কি বসাবো 0 বসাবো, তাহলে 0 বসাই, তাহলে দেখো 7 sin 7 × 0 বাই হচ্ছে 6 × 0। তাহলে এবার দেখো কি আসতেছে 7 × 0 মানে হচ্ছে 0, sin 0 এর ভ্যালু কত 0, নিচে 6 × 0 মানে কত 0, আবারও কিন্তু 0/0 ফরম্যাটটা আসতেছে। অর্থাৎ একবার অন্তরীকরণ করার পর আমি x এর মান বসাইছি, তারপরে আবার কি আসতেছে 0/0 ফরম্যাট আসতেছে। তাইলে যেহেতু 0/0 ফরম্যাট আসতেছে, তাহলে আমি যে অন্তরীকরণটা করছিলাম এখানে এটাকে আবার অন্তরীকরণ করব। অর্থাৎ আমরা ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করব যতক্ষণ পর্যন্ত 0/0 ফরম্যাট অথবা ইনফিনিটি ফরম্যাট দূর না হয়। এটাই হচ্ছে লাপিতার রোল। তাহলে আমরা এটাকে আবার অন্তরীকরণ করব। আবার যদি আমি অন্তরীকরণ করি তাহলে 7 তো কনস্ট্যান্ট, রাখো 7। sin x কে অন্তরীকরণ করলে কি হয়, sin x কে অন্তরীকরণ করলে হবে cos x, আর চেইন রুল অনুসারে এই 7টা এখানে সামনে চলে আসবে, আর নিচে কি আসবে 6। তাহলে এইবার আমরা বসায় দেই, কি বসাবো x এর ভ্যালু বসাবো, কত x এর ভ্যালু 0। তাহলে এখানে 7 × 7 49, আর cos 7 × 0, আর নিচে হচ্ছে 6। তাহলে কি আসতেছে 49 cos 0, cos 0 ভ্যালু কত, cos 0 ভ্যালু হচ্ছে 1, আর নিচে কত 6, তাহলে 49/6 হচ্ছে আনসার। তাহলে আমরা 64 নাম্বার ম্যাথটা সলভ করে ফেললাম। আমরা লাপিতার লয়ের আরও কিছু ম্যাথ দেখব। এখানে একটু দেখো 65 নাম্বার ম্যাথটা, এখানেও লিমিট x টেন্ডস টু 0। আমরা আগে কি করব, x এর ভ্যালুটা বসায় দেব। তাহলে আমি যদি x এর ভ্যালুটা বসায় দেই e⁻cos 0, আর এখানে cos কত 0, তাহলে cos 0 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে হচ্ছে e⁻1, আর নিচে হচ্ছে cos 0 এর ভ্যালু কত 1, দ্যাট মিনস e। অর্থাৎ এখানে কিন্তু আর 0/0 ফরম্যাট বা ইনফিনিটি ফরম্যাট আসতেছে না। তাহলে যেহেতু এখানে একটা কাঙ্ক্ষিত ভ্যালু আসছে একটা, তাই এটাই হয়ে যাবে আনসার। এবার আমরা পরের ম্যাথটা দেখব 66। এবার আমরা লাপিতাল অ্যাপ্লাই করব। এবার 0 বসায়, আমি 0 বসায় আগে চেক করব। আমরা আসলে মনে মনে চেক করে ফেলবো, বুঝতে পারছো, আমরা একটু মনে মনে চেক করে ফেলবো, কারণ এখন তো আর ওইভাবে বোঝানোর দরকার নেই। তুমি যদি এখানে 0 দাও, এখানে যদি 0 দাও, তাহলে এখানে √1 মানে 1, √1 মানে 1 থেকে 1 গেলে 0, আর নিচে 0 দিলে তো 0/0 ফরম্যাট পড়ে আছে। তাহলে তুমি কি করবা, একটু বুদ্ধি খাটায় কি করে ফেলবা, একটু অন্তরীকরণ করে ফেলবা। তাহলে এবার দেখো রুট নিচে যা আছে তাকে x ধরবা। তাহলে √x এর অন্তরীকরণ কি, √x এর অন্তরীকরণ হচ্ছে 1/2√x, 2√x, x হিসেবে কি আছে 1 + x, 1 + x। তুমি যদি চেইন রুল অ্যাপ্লাই করো তাহলে কি আসবে, তাহলে তোমার নিচের টুকুকে আবার অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করলে 1 কে অন্তরীকরণ করলে 0, x কে অন্তরীকরণ করলে কি আসবে 1। এখানে 1 লেখার দরকার নাই, এটাই হবে তোমার অন্তরীকরণ। আর পরে লিখবা মাইনাস লেখার পর এটাকেও সেম 1/2√x, 1 - x। এবার তুমি যদি এই x কে অন্তরীকরণ করো তাহলে আসবে মাইনাস, ওই মাইনাসের সামনে আসে এখানে তো একটা -1 আসবে, ওই -1 এখানে মাইনাস এ হয়ে কি হবে, গুণ করে কি হয়ে যাবে, গুণ করে হয়ে যাবে প্লাস, পজিটিভ, রাইট। আর নিচে এখানে x সমান কি দিতে, x কে অন্তরীকরণ করলে কি আসবে 1 আসবে। তাহলে এখন আমরা কি করব, আমরা এখন অন্তরীকরণ একবার করে ফেললাম। এবার আমরা x এর ভ্যালু আবার 0 বসাবো। তাহলে এবার কি আসতেছে, এবার আসতেছে 1/2√1 প্লাস হচ্ছে 0, আর প্লাস 1/2√1 - 0। তাহলে কি আসতেছে, তাহলে হাফ আসতেছে, আর এখানে কি আসতেছে হাফ, কত 1, এটা হচ্ছে আমাদের
আনসার। তাহলে আশা করি বুঝতে পারছো জিনিসটা। এইবার পরেরটা করি। পরেরটাও একটু চিন্তা করে দেখো যে এক্সের ভ্যালু যদি তুমি 0 বসাও তাহলে এখানে লন 3 হবে, লন 3 মাইনাস লন 3, লন 3 থেকে লন 3 গেলে 0, আর নিচে যদি এক্সের ভ্যালু 0 দাও তাহলে 0/0 ফরম্যাট চলে আসছে। তাহলে এটাকেও আমরা কি করব, আমরা লাপিতাল অ্যাপ্লাই করব। তো লাপিতাল অ্যাপ্লাই করলে আমরা অন্তরীকরণ করব। অন্তরীকরণ যদি আমরা করি তাহলে লন 3 প্লাস এক্স, এটাকে এক্স ধরো, তো লন এক্সকে অন্তরীকরণ করলে কি আসবে 1/x। 1/x মানে হচ্ছে এখানে এক্স হচ্ছে 3 প্লাস এক্স। এবার যদি তুমি এটাকে অন্তরীকরণ করো, এক্সকে অন্তরীকরণ করলে কি আসবে 1 আসবে। ওই চেইন রুল অ্যাপ্লাই করে ওই 1 লেখার দরকার নাই। মাইনাস লন 3, এই লন 3 হচ্ছে কনস্ট্যান্ট, রাইট, এখানে তো কোনো এক্স নাই, তাহলে এটার ভ্যালু কি আসবে, অন্তরীকরণের ভ্যালু আসবে 0, 0 তো লেখার দরকার নেই, তাহলে মাইনাসে লেখার দরকার নেই। আর নিচে কি আসবে 1, নিচে কি আসবে 1, তো 1 তো লেখার দরকার নেই। তাহলে এইবার আমরা কি করব, এক্স এর ভ্যালু বসাই দেবো। তাহলে 1/3 প্লাস 0, দ্যাট মিনস কি আসতেছে 1/3, কি আসতেছে 1/3, এটাই হচ্ছে আনসার। তাহলে এর পরের ম্যাথটা আমরা দেখবো। এর পরের ম্যাথটাও সেম, তুমি এক্স এর ভ্যালু 0 বসাও, তাহলে √3 থেকে √3 লেখা 0, আর নিচে হচ্ছে কত এক্স এর ভ্যালু 0 বসালে 0, 0/0 ফরম্যাটে চলে আসছে। তাহলে তুমি কি করবা, তুমি জাস্ট আগের মতো অ্যাপ্লাই করবা 1/2, হ্যাঁ 1/2 √x, এক্স এর ভ্যালু কত 3 প্লাস এক্স মাইনাস আর একটা মাইনাসে প্লাস হবে, এটা ওই যে আগের ম্যাথটার মতো, এই যে সেম এটার মতো, বুঝতে পারছো, এটার মতো ম্যাথ। তাহলে আমরা এখানে প্লাস দিলাম, তারপরে হচ্ছে এখানে 1/2 √3 মাইনাস এক্স দিলাম, নিচে কি হবে 1 হবে, হ্যাঁ নিচে হবে 1। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা ভ্যালুটা বসায় দেব। তাহলে কি আসতেছে, আমরা যদি এক্স এর ভ্যালু 0 বসাই তাহলে হচ্ছে 1/2 √3 প্লাস 1/2 √3, এটা হচ্ছে আমাদের ভ্যালুটা। এবার আমরা এটাকে কি করব, এটাকে আমরা কি করতে পারি একটু চিন্তা করো। আমরা যদি এখানে হ্যাঁ 1/2 √3 আমরা এটাকে একটু ছোট করব, এটাকে ছোট করব। সো এইটা কিন্তু আমরা বিভিন্নভাবে ছোট করতে পারি জিনিসটা। 1/2 √2 যদি আমরা কমন নেই তাহলে এখানে 1 থাকে, প্লাস এখানেও কি থাকে 1 থাকে, তার মানে হচ্ছে 2/2 √3, তাহলে হচ্ছে 1/√3 আনসার আসছে 1/√3 ম্যাথের আনসার। তাহলে এই যে 68টা ম্যাথ অন্তরীকরণের উপর আমরা 15টা সিরিজে 68টা ম্যাথ আমরা করেছি। এই ম্যাথগুলা তুমি সুন্দর করে খাতায় নোট করে নেবা। ইনশাআল্লাহ এই ম্যাথগুলা থেকে তোমরা তোমার এডমিশন জীবনের অনেকগুলা ম্যাথ তোমরা কমন পাবা, আমি বিশ্বাস করি। এই 68টা ম্যাথ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা ম্যাথ। সো এই ম্যাথগুলো তুমি বুঝতে পারছো, অনেক ইম্পর্ট্যান্ট ম্যাথ। এইগুলো তুমি খাতায় লিপিবদ্ধ করো, সুন্দর করে নোট করো, পরীক্ষার আগে জাস্ট দেখে একটু অনুশীলন করে যাবা। ইনশাআল্লাহ তুমি এই যে অন্তরীকরণ চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে মিনিমাম যে কোনো ভর্তি পরীক্ষায় 3 থেকে 4টা বা 5টা কোয়েশ্চেন এসে থাকে। সো তুমি এই ক্লাসটা যদি ঠিকমতো করে থাকো এবং নোট যদি করো আর যদি ক্লাসটা বুঝে থাকো, তোমার হাতের মুঠোয় এখন 3, 4, 5টা মার্কস চলে আসছে। সো আশা করি তোমাদের জন্য এই ক্লাসগুলো অনেক ইফেক্টিভ হবে। তো সবাই ভালো করো এবং অনেক শুভকামনা তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।